السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال سبحانه ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل تنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হিদায়াতের পথে আহ্বান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি রমাদানের ন্যায় আজকেও আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন এবং যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই মানবতার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি নিহিত রয়েছে, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার প্রকৃত হেদায়েত, সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমামের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা শিরকের উদাহরণ সংক্রান্ত আলোচনা পেশ করে যাচ্ছিলাম। শিরকের উদাহরণ পেশ করছিলাম। আমরা একটা ছোট্ট কথা বলেছিলাম যে শিরকের শব্দের সাথে পৃথিবীতে কোনো মুসলিমের সাথে কোনো মুসলিমের কোনো ইখতিলাফ মতপার্থক্য নেই। শব্দের শিরকের সাথে, শব্দগত শিরকের সাথে কারোর সাথে কোনো ইখতিলাফ নেই।
কিন্তু ইখতিলাফ সৃষ্টি হয়েছে বা ইখতিলাফ রয়েছে কিসের ক্ষেত্রে? অর্থগত শিরকের ক্ষেত্রে। এবং আমরা বলেছিলাম আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, এটা কোনো শব্দের দাওয়াত নয়, বরং এটা হচ্ছে অর্থের দাওয়াত। অর্থের দাওয়াত। তো আমরা শিরকের উদাহরণ পেশ করে আসছিলাম। আমরা গতকালকে শিরক ফিত তাসাররুফ এবং শিরক ফিল ইলম এই দুটি ক্ষেত্রে আমরা উদাহরণ পেশ করে এসেছিলাম। আজকে আমরা আলোচনায় নিয়ে আসবো শিরক ফিল ইবাদাত এবং শিরক ফিল আদাত। ইবাদতগত শিরক, আদতগত শিরক। ইবাদতগত শিরক এবং আদতগত শিরক, যেগুলো যেগুলো ইবাদতের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা সামান্যই উপমা পেশ করছি। 2টা 4টা 6টা উদাহরণ আমরা পেশ করছি, যেগুলো একেবারে প্রসিদ্ধ, একদম প্রসিদ্ধ যেগুলো, সেগুলোকে আমরা উপমা হিসাবে পেশ করছি। এছাড়াও আরো অসংখ্য শিরক রয়ে গিয়েছে পৃথিবীবাসীর কাছে বা আমাদের দেশের মানুষগুলোর কাছে, ইবাদতগত শিরক। আমরা কালকে বলেছিলাম যে যত প্রকার শিরক রয়েছে তার মধ্যে হতে সবচাইতে ভয়ঙ্কর শিরক হচ্ছে জ্ঞানগত শিরক, যা দেখা যায় না, বুজুর্গির নামে আমাদের কাছে চলে আসে, যা বোঝার উপায় নেই, আকাবিরের নামে আমাদের কাছে এসে বসবাস করছে, যা আমরা চিন্তাও করছি না, কিন্তু সেটা জ্ঞানের মাধ্যমে ইসলামের নামে আমাদের মাঝে ইসলামাইজ করে সেটাকে রেখে দেওয়া হয়েছে। জ্ঞানের মাধ্যমে ইসলামাইজ করে আমাদের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আমাদের মধ্যে এটাকে টিকিয়ে রাখা হয়েছে জ্ঞানের মাধ্যমে। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা বিষয়। উপরে লেবাস রয়েছে ইসলামের, উপরে লেবাস রয়েছে দ্বীনের, উপরে লেবাস রয়েছে একটা কিছুর, কিন্তু ভিতরগতভাবে ওরা শিরকের আখড়া জমিয়ে শিরকের ব্যবসা করে ওরা ওদের ব্যবসাকে চালিয়ে যাচ্ছে নিয়মিত, শিরকের ব্যবসা জ্ঞানের মাধ্যমে। খুব ভয়ঙ্কর বিষয়। আমরা কালকে বলেছিলাম যে ইবাদতগত শিরক, এটা দেখে মানুষ নিজেকে ওখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। ও দেখে যে এটা হচ্ছে মাজার পূজারি, ও দেখে ওটা হচ্ছে কবর পূজারি, ও দেখে যে এটা পাথর পূজা করে বেড়াচ্ছে, ও দেখে এটা ও তো এই করে বেড়াচ্ছে, ও দেখে যে হায়দার এমন করে বেড়াচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ও দেখছে যে আটরশির দরবারে হাজার হাজার শিরকের কাহিনী করছে, এই হচ্ছে দেখেও নিজেদেরকে সরিয়ে রাখতে পারছে। কিন্তু ভয়ঙ্কর শিরক, যেটা জ্ঞানের নামে আমাদের মাঝে প্রবেশ করেছে, সেখান থেকে মানুষকে বেরোয় আসা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, খুবই কঠিন, ভয়ঙ্কর একটি বিষয়। এই জ্ঞানের শিরক মানুষকে তাসাররুফগত অথবা রুবুবিয়্যাতগত বা কর্তৃত্বের ক্ষেত্রে শিরকের দিকে নিয়ে চলে যাচ্ছে, কর্তৃত্বের দিকে নিয়ে চলে যাচ্ছে, তাসাররুফগত রুবুবিয়্যাতের দিকে মানুষকে হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো ইবাদতগত শিরক, আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর নাম নিয়ে কিছু চাওয়া, এটা হচ্ছে ইবাদত। সাথে সাথে আল্লাহর নামের সাথে অন্য কারোর সাথে মিশ্রণ ঘটিয়ে দেওয়া, এটা হচ্ছে কি? শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। একজন মানুষের 2টা বাবা হতে পারে না, না না, এটা একটা অসম্ভব বিষয়। ওর 2টা বাবা হতে পারে না। কেউ যদি নিজের বাবার সামনে আরেকটা লোককে বাবা হিসাবে আখ্যায়িত করে, এই বাবার মরে যাওয়ার অবস্থা, অরিজিনাল বাবার মরে যাওয়ার অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা কুফরি বিষয়। নিজের পিতাকে অস্বীকার করে আরেকজনের পিতার সাথে নিজের সম্পর্ক জুড়ে দেওয়া, এটা হচ্ছে কুফরি বিষয়। এক্ষেত্রে আমাদের দেশে যে পালক পুত্রের বিষয়গুলো রয়েছে, একবারে কুফরির উপরে নির্ভরশীল। পালক পুত্র, পালক মেয়ে, ও বাচ্চাটির কাছে ওর জন্মদাতা পিতার পরিচয়কে গোপন করে রাখা হয় দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত। যিনি নিয়েছেন তিনি গোপন করে রাখেন, যিনি দিয়েছেন যার সন্তান সেও গোপন করে রাখে। পালক পুত্রের বিষয়টা আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পালক পুত্র ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনি জানতেন যে এটা ওনার পিতা নন, এটা তার পিতা নন, এটা জানতেন, এটা জানতেন যে এটা তার পিতা নন।
এবং তার পিতার সন্ধান তিনি এক পর্যায়ে পেলেন। সন্ধান পাওয়ার পরে পিতাকে পিতা হিসাবে জেনেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তিনি যাননি। ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সেই অবস্থান দেখে তিনি যাননি, কিন্তু পিতা হিসাবে তিনি পিতাকেই জানতেন। পিতা হিসাবে পিতাকেই জানতেন। একটা কুফরির বিষয়। আমাদের দেশে যে প্রচলিত বিষয়টা রয়েছে, পালক পুত্র, এই পুত্র অনেক বড় হয়ে যাচ্ছে, বড় অফিসার হচ্ছে, এই হচ্ছে, ব্যবসায়ী হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। একটা দম্পতি যার সন্তান হচ্ছে না, সে দত্তক নিয়ে আসতেছে। আজীবন জানছে এটাই তার মা, আজীবন জানছে এটাই তার বাবা। এও প্রকাশ করছে না, ও প্রকাশ করছে না, ও এর মধ্যেই ডুবে রয়েছে। এটা পিতামাতার দিক থেকে কুফরির দিকে চলে আসছে। আবার কোন সন্তান এমনও হচ্ছে নিজের পিতামাতাকে স্বার্থের কারণে অস্বীকার করছে, আরেকজনের পিতামাতার নামটাকে নিজের জন্য ব্যবহার করছে। বিশেষ করে বিদেশে অনেক সময় দেখা যাচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে এইটা ওইটা সেটা প্রয়োজন হচ্ছে, তারাও ব্যবহার করছে। হারাম, কুফরি, একদম কুফরি। নিজের পিতার সনদ অন্যের সাথে যুক্ত করে দেওয়া কুফরির একটা বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করাকে আমাদের জন্য বৈধ করেছেন, শুধু তার ইবাদত চলবে। এমনকি নবীরও ইবাদত চলবে না, গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। কোন মাখলুকের ইবাদত চাই সে অনেক নৈকট্যশীল মাখলুক হোক, যেমন মালাইকারা, যেমন মালাইকাগণ অনেক নৈকট্যশীল, কিন্তু তারপরেও তার ইবাদত করা না, চলবে না। তারপরেও তার ইবাদত করা চলবে। ইবাদত হবে কার? এককভাবে আল্লাহর। কার? এককভাবে আল্লাহর। আল্লাহর বলে এটাকে চলবে না। আপনি বলেন ইবাদত কার? আল্লাহর। সাথে কার? চলতেও পারে। এককভাবে আল্লাহর ইবাদত চলবে। কার? আল্লাহর। জিকির চলবে এককভাবে আল্লাহর, দোয়া চলবে এককভাবে আল্লাহর, যত প্রকারের ইবাদত রয়েছে এটা চলবে এককভাবে আল্লাহর। যারা এই এককের সাথে দ্বিতীয় কিছুকে আনে, সে আল্লাহ তাওহীদ থেকে বের হয়ে চলে যাচ্ছে, সে যেই ক্ষেত্রেই নিয়ে আসুক, যে ক্ষেত্রেই নিয়ে আসুক। এই অবস্থায় আমরা আমাদের দেশে একটা জিকির দেখতে পাই, ইয়া আল্লাহ। কাকে ডাকছে? আল্লাহকে। ইয়া রহমান, কাকে ডাকছে? রহমানকে ডাকছে। ইয়া রাহিম, কাকে ডাকছে? রাহিমকে ডাকছে, আল্লাহকে ডাকছে। এরপরেই বলছে ইয়া রাহমাতাল লিল আলামিন। শুনেন নাই? হুজুররা মিলাদ মাহফিলে বলে, সারা রাত জিকির করছে শবে বরাতে, অথবা কিয়ামুল লাইলাতুল কদরে সারা রাত এইটা সেটা দোয়া টোয়া করে, এরপর দোয়া শেষে বলছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাকলো আল্লাহকে তিনটা সিফাত দিয়ে, তিনটা নাম দিয়ে, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ফেললো রাহমাতুল লিল আলামিন বলে, জিকির করে তার নামটাকে ডেকে তার কাছে দোয়া পেশ করে দেওয়া হলো, তার কাছেও চাওয়া হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয়। আবার আমাদের দেশে সুফিবাদের জিকির রয়েছে। সুফিবাদের জিকির, জিকিরটা কি? রাসূলের নামে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিকির চলছে মাইক দিয়ে। ওরসে যাচ্ছে এই জিকির, ওরসে যাওয়ার সময় জিকির, পীরের খানকায় যাচ্ছে জিকির, রাসূলকে ডাকছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এর সাথে সাথে আবার ডাকছে গাউসে আজম গাউস পাক, গাউসে আজম গাউস পাক, গাউসে আজম গাউস পাক। জিকির করছে, জিকির চলছে। নতুন করে এর সাথে সংযুক্ত হয়েছে হায় বাবা, হায় বাবা, হায় বাবা। বাবার নামে জিকির চলছে, এটা ইদানিং কালে হয়েছে। হায় বাবা, এই আপনার ইয়ের মানিকগঞ্জে পীর সাহেবের মুরিদরা এই জিকির চালু করেছে, হায় বাবা, হায় বাবা। বাবার কি হলো? হায় বাবা। এই জিকির চলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে জিকির করা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিকির হবে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করব। আল্লাহু আকবার। এই মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র মাখলুকের নামে জিকির করার কারণে। আপনি আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহ আপনার নাম নিয়ে জিকির করবে আরশে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে স্মরণ করছেন, আমি আল্লাহকে স্মরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে অসংখ্য পবিত্র মাখলুকের সামনে তিনি সেখানে থেকে আমার আপনার স্মরণ করছেন, আমার আপনার জিকির করছেন, আমার আপনাকে নিয়ে প্রশংসা
পেশ করছেন, প্রশংসামূলক বক্তব্য করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বঞ্চিত হয়ে যাচ্ছে আল্লাহর প্রশংসা থেকে, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বঞ্চিত থাকবে, বিরত থাকবে, আমার স্মরণ থেকে দূরে থাকবে, মনে রেখো আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। দুনিয়ার এই পথে একজন অন্ধ মানুষের চলা খুব কঠিন। দুনিয়ার এই পথে দুনিয়ার এই পথে একজন অন্ধের জন্য চলাটা হচ্ছে খুব কঠিন, খুব দুষ্কর একটা বিষয়, খুবই কঠিন। একজন অন্ধের জন্য পথ চলা খুবই কঠিন একটা বিষয়। আর কিয়ামতের দিনে সেই পথ চলার বিষয়টা যে কত কঠিন হবে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, গায়রুল্লাহ জিকিরের সাথে চলবে, দুনিয়ার জীবনকে আমি কঠিন থেকে কঠিন করে দিব, কঠিনের চাইতে কঠিন করে দিব, একদম সংকুচিত হয়ে যাবে, চতুর্দিক থেকে একবারে সংকুচিত হয়ে যাবে। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। সে জিজ্ঞেস করবে, আল্লাহ দুনিয়াতে আমার চোখ ছিল, কেন আমাকে তুমি অন্ধ করে উঠিয়েছো আজকে? আল্লাহ বলবেন যে তুমি যেভাবে আমাকে ভুলেছিলে, আজকের দিন আমি তোমাকে ভুলে গেলাম, আমিও তোমাকে ভুলে গেলাম। দুনিয়ার জীবনে আল্লাহর স্মরণ, আখিরাতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্মরণ করবেন। দুনিয়ার জীবনে আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করে চলবে, আল্লাহর জিকির করে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে তার আশপাশে যারা রয়েছেন, আকাশের উপরে যারা রয়েছেন, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্মরণ করবেন, তাদের ব্যাপারে কথা বলবেন, তাদের ব্যাপারে বক্তব্য পেশ করবেন। সুবহানাল্লাহ। মুশরিক এর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। গতকালকের উপমার কথা মনে আছে? মুশরিকের তিনটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, মনে আছে? মনে নাই কেন? মনে আছে? জাযাকাল্লাহ খায়ের, একজনের মনে থাকলে যথেষ্ট। না আর চলবে না, আর চলবে না। মুশরিকের একটা উপমা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে আছে ফুয়াদ তোমার? মনে আছে, জাযাকাল্লাহ। মুশরিকের একটা উপমা দিচ্ছেন যে মুশরিক আকাশ থেকে যেন ছিটকে পড়ছে, বিশাল কোন বাদ যেন ওকে ঠুকরে খেয়ে নিয়ে যাচ্ছে, আর প্রবল বাতাস যেন ওকে এক এলাকা থেকে আরেক এলাকায় নিক্ষেপ করছে। ওর কোথাও কোনো অবস্থান নেই, না উপরে যেতে পারছে, উপর থেকে ওকে ছিটকে ফেলে দেওয়া হচ্ছে। এর আরেকটা বর্ণনা আমরা হাদিস থেকে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের জন্য যখন নির্ধারিত মৃত্যু রেখেছেন, মালাকুল মাউত এসে তার রূহটাকে কবজ করে নিয়ে যায়। যখন পবিত্র আত্মা হয়, তখন উপরে নিয়ে যাওয়া হয়, ওখানে গিয়ে টকটক করে তাকে নক করা হয়, আকাশে নক করা হয়, জিজ্ঞেস করা হয় কাকে নিয়ে এসেছো? বলছে অমুক পবিত্র আত্মাকে নিয়েছি। তার জন্য দরজা খোলা হয়, তাকে ভিতরে আহলান সাহলান মারহাবা বলে তাকে ভিতরে প্রবেশ করানো হয়। আর যখন কোনো খাবিস আত্মাকে নিয়ে যাওয়া হয়, খাবিস আত্মার জন্য আকাশকে খোলা হয় না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশকে তার জন্য খোলা হয় না, আকাশকে তার জন্য খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হয় না, আকাশকে খোলা হয় না। ওর ওই আত্মাটাকে আকাশ থেকে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হয় জমিনের কাছে, যে যা খাবিস, তুই দুনিয়াতে খাবিস অবস্থায় থাক, খবিসের মধ্যে থাক, খোলা হয় না। আর পবিত্র আত্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে উপরে যখন নিয়ে যাওয়া হচ্ছে, উপরের দরজাটিকে খুলে দেন, জান্নাতে প্রবেশ করিয়ে দেন তাকে, তাইলে তাকে প্রবেশ করান। এ হচ্ছে পবিত্রতা আর অপবিত্রতা, শিরক আর মুমিনের আত্মার বৈশিষ্ট্য, মুশরিক আর মুমিনের আত্মার বৈশিষ্ট্য। তো জিকির চলবে হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পৃথিবীতে একজন মানুষ যতবার আল্লাহকে ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকবার আহ্বানে সাড়া দিবেন। আমি আপনি শুনতে পাচ্ছি না, কিন্তু আপনি যদি ফিতরাতের উপরে থাকেন, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার আহ্বানে সাড়া দিচ্ছেন। যদি ফিতরাতের উপরে থাকেন, যদি ফিতরাতের উপরে থাকেন, ফিতরাত বোঝা জানা আছে তো আমাদের, যেই নেচারের উপরে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেই নেচারের উপরে যদি আমি আপনি থেকে থাকি, তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আহ্বানে সাড়া দিচ্ছেন। অন্যথায় আপনি এটা বুঝতে পারবেন। আল্লাহ যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে দোয়া করো, আমি সাড়া দেব। অবশ্যই আল্লাহ তাআলা সাড়া দিবেন। কিন্তু যদি ফিতরাতের উপরে থাকেন, নেচারের উপরে থাকেন, তাওহীদের উপরে থাকেন, ঈমানের উপরে থাকেন, বিশুদ্ধ রিসালাতের উপরে যদি থাকেন, আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা প্রতি মুহূর্ত আপনাকে সাড়া দিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে। যদি ফিতরাত না থাকে আপনি বুঝতে পারবেন না, বোঝাটা কঠিন হয়ে যাবে। এজন্যই তো মুমিনরা তার ঈমানের জিন্দেগির উপরে স্বাদ পায়,
কিভাবে স্বাদ পায়? যদি সাড়া না পায় কিভাবে স্বাদ পাবে? রাসূল বলেছেন না যে তোমরা ঈমানের স্বাদ পাবে যদি এটা করো। ঈমানের স্বাদ তোমরা দুনিয়ার জীবনেই পাবে, আখিরাতে তো আছেই। দুনিয়ার জীবনেই তুমি স্বাদ পাবে। কিভাবে পাবে? অনুভূতির মাধ্যমে। অনুভূতির মাধ্যমে। সামনে ঈমানের স্তম্ভের উপর আলোচনা আসবে, তখন এই বিষয়গুলো চলে আসবে যে অনুভূতির মাধ্যমে একটা মানুষ সে স্বাদ অন্বেষণ করতে পারবে, বুঝতে পারবে যে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা পদক্ষেপে, তার প্রত্যেকটা চাল চলনে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করছেন, তার আহ্বানে সাড়া দিচ্ছেন। এটা সে বুঝতে পারবে তার ফিতরাতের উপরে, নেচারের উপরে। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, মুমিনের জন্য এটা একটা বৈশিষ্ট্য যে মুমিন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা আহ্বানে সাড়া দিবেন। মুমিন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তার স্মরণ করার মধ্যে আল্লাহও তাকে স্মরণ করবেন। তার প্রত্যেকটা ক্ষেত্রে, মুমিনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। কিন্তু মুশরিক এই জবাব থেকে বঞ্চিত, একদম বঞ্চিত। আকাশ থেকে সে ছিটকে পড়ছে, একদম বঞ্চিত সে। দ্বিতীয় বিষয়, ইবাদতের ক্ষেত্রে শিরকের দ্বিতীয় একটি উপমা হচ্ছে কবরমুখী হয়ে কবরের উপরে, কবরের পাশে সালাত আদায় করছে। কবরের উপরে, কবরমুখী সামনে এবং কবরের পাশে। এর আগে আমরা আলোচনায় নিয়ে এসেছিলাম কবর অবস্থিত মসজিদের বিষয়। কবর অবস্থিত মসজিদের বিষয় যারা ক্লাসে ছিলেন তাদের জানা আছে। আমরা এই বিষয়টি আলোচনায় নিয়ে এসেছিলাম এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বহির্বিশ্বে। কানাডায়, আমেরিকাতে বারবার এটা নিয়ে অনেক বিষয় চলে এসেছিল। হায় হায়, বলেন কি, তাহলে আমাদের সালাতের অবস্থা কি হবে? আমার বাড়িতে তো এরকম কবর রয়েছে, আমার বাপকে তো মসজিদের সাথে সামনে তো কবর দিয়ে ফেলেছে, হায় হায়, কি করব এখন? করবোটা কি এখন? কবর অবস্থিত মসজিদের বিধান নিয়ে যখন আমাদের আলোচনা হয়েছিল, ব্যাপক সাড়া জেগেছিল, নাড়া দিয়েছিল মানুষকে। বোঝা যাচ্ছে যে না, মানুষকে নাড়া দিচ্ছে ঈমানের পথে। আল্লাহর শুকরিয়া এটা যে মানুষকে নাড়া দিয়ে যাচ্ছে ঈমানের পথে। কবরমুখী হয়ে সালাত আদায় করা হারাম শিরক। কবরের উপরে বসে সালাত আদায় করা হারাম শিরক। কবরকে সামনে রেখে সালাত আদায় করা হারাম শিরক। কবরের পার্শ্বে সালাত আদায় করা হারাম শিরক। এক্ষেত্রে অসংখ্য মসজিদ তৈরি হয়ে আছে কবরের উপরে। ঢাকায় অনেকগুলো মসজিদ, একটা মসজিদ হচ্ছে মিরপুরে 12 নম্বরে বদ্ধভূমি, শহীদ বদ্ধভূমি জামে মসজিদ। শহীদ বদ্ধভূমি স্মৃতি জামে মসজিদ। আরে শহীদের আবার স্মৃতি হয় কিসের? শহীদের স্মৃতি হলে তো হামজার স্মৃতির উপরে কত বড় শহীদ মিনার নির্মিত হতো। হামজা রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শহীদ, শাহাদাত পাওয়া, শাহাদাতের মর্যাদা পাওয়া যুবকদের মধ্যে হতে একজন। হামজা রাদিয়াল্লাহু আনহু, উফ, কি বেদনাদায়ক শাহাদাত ছিল তার। আল্লাহু আকবার, কি বেদনাদায়ক শাহাদাত ছিল তার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেই পারছিলেন না দীর্ঘদিন যাবত। হামজা রাদিয়াল্লাহু আনহুর সেই শাহাদাতের দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেই পারছিলেন না। মুশরিকা নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচার, সাহাবীর বুকটাকে চিরে, কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে উল্লাস প্রকাশ করছিল। অফ, এটা হচ্ছে ঈমান আর শিরকের পথের আন্দোলন। এটা ঈমান আর শিরকের পথে আন্দোলন। আল্লাহ তাওহীদের বিজয় চান, পৃথিবীতে ঈমানদারদের বিজয় চান, ঈমানের স্থাপনা দেখতে চান। আপনার বা আপনার ভাইয়ের কলিজাকে এভাবে আপনার সামনে চিবিয়ে খাওয়া হবে, এভাবে চিবিয়ে খাওয়া হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ঘটবে এভাবে। বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। এই জন্য স্বাদটাও বড়। যে জিনিস বেশি কঠিন সে জিনিসের স্বাদ অনেক বেশি। ক্লাস 1 এর পরীক্ষায় পাশ করেছেন আর 5 এর পরীক্ষায় পাশ করেছেন, দুই পরীক্ষার পাশ একরকম নয়। ক্লাস 5 এরটা পাশ করেছেন, এই ক্লাস 8 এর সমাপনীতে পাশ করেছেন, একই রকম নয়। এসএসসির পাস আর ইন্টারমিডিয়েটের পাস একরকম নয়। ইন্টারের পাস আর বিসিএস এর পাস দুইটা একরকম নয়। দুইটা একরকম নয়। দুইটার বিষয়টাই ভিন্ন, বিষয়টাই ভিন্ন। যে ইমানের কোয়ালিটি যে যেমন করে রাখবে, সে তার ইমানের স্বাদ তেমনই পাবে। পিঁপড়ার মতো ইমান আনবেন, ওয়াল্লাহ পিঁপড়ার ইমানে কোনো শিরকের সংমিশ্রণ নেই। পিঁপড়ার ইমানে শিরকের কোনো সংমিশ্রণ নেই। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা কথা মনে পড়লো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি আসছে না।
বৃষ্টি আসছে না, বৃষ্টি পড়ছে না। উনি ওনার উম্মতকে বলছেন যে চলো ইস্তিসকা আদায় করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বৃষ্টি চাইতে হবে, খরা দিয়ে ভরে যাচ্ছে। উম্মতকে নিয়ে উনি চলে যাচ্ছেন খালি ময়দানের দিকে। এমন সময় যেতে যেতে দেখলেন যে একদল পিঁপড়া পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান নাহনু খালকাম মিন খালকিকা, ও আমার আল্লাহ, ও দয়াময়, আমরাও তো তোমারই বান্দা, আমরাও তো তোমারই মাখলুক, আমরাও তো তোমারই মাখলুক। আল্লাহ বৃষ্টি আসছে না, কষ্ট হচ্ছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহর কাছে সোজা চাচ্ছে একদল পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল, তিনি সব মাখলুকের ভাষা বুঝতেন। তিনি দাঁড় করাচ্ছেন উম্মতকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনি পিঁপড়াগুলো কি বলে। দেখছে পিঁপড়াগুলো আল্লাহর কাছে দোয়া করছে। উনি সাথে সাথে তার উম্মতকে বলছেন যে চলো আমরা ফিরে চলে যাই। আল্লাহর এই ছোট্ট মাখলুক পিঁপড়া আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছে, আর আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির জন্য ফয়সালা করেছেন, এখনই বৃষ্টি নামবে পিঁপড়ার দোয়ার বরকতে। পিঁপড়ার দোয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিঁপড়ার ইমানের মধ্যেও খাদ নেই, কিন্তু হুজুরের ইমানের ভিতরে খাদের আর ফুটার অভাব নেই। হুজুরের ইমানে খাদ আর ফুটার অভাব নেই, কিন্তু পিঁপড়ার ইমানে খাদের কোনো চিহ্ন লেশ মাত্রা নেই। ও সদা সর্বদা টিকটিক করে হেঁটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে কালো রাত, কালো পাহাড় আর অন্ধকার, এর মধ্যে কালো একটা পিঁপড়া পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছে আর আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে। সুবহানাল্লাহ। আর এই মাখলুক গুলো আল্লাহর উৎকৃষ্ট উৎকৃষ্ট নিয়ামত গুলো খাচ্ছে, আর হায় বাবা, হায় খাজা, হায় গাউস, ইয়া অমুক, ইয়া তমুক বলে ডাকছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখতে হবে, ঈমান যেমন ফলাফল আসবে ঠিক তেমন, ঈমান যেমন পরীক্ষা আসবে তেমন, পরীক্ষা যেমন ফলাফলও ঠিক তেমন। আমরা এই জন্য ঈমানের স্বাদ খুঁজে পাই না, মজা লাগে না। 2 দিন এই পথ, 2 দিন ওই পথ, 2 দিন পাপাচার ছেড়ে বাঁচে তো 6 দিন পাপ করে বেড়ায়। দিনের বেলায় আলোর প্রকাশ্যে পাপগুলোকে ছাড়ে তো সারা রাত বসে বসে নেটে পাপাচারের সাথে লিপ্ত থাকে। দিনের বেলায় পাপাচার বন্ধ তো সারা রাত বসে বসে পাপাচার করে। আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে দিনের বেলার চাইতে রাতের বেলায় আল্লাহর রহমত বেশি চলে আসে? বান্দা আল্লাহর সবচাইতে বেশি চলে আসে, মুখামুখি হয়ে যায়, রহমতের মুখামুখি হয়ে যায় বান্দা। আল্লাহর রহমত ঢেলে দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয় ঢেলে দেওয়ার জন্য প্রথম আকাশে এসে অবস্থান করে ডাকতে থাকেন, নিয়ে যাও, নিয়ে যাও, কার কি দরকার, রিজিক দরকার, তওবা দরকার, ক্ষমা দরকার, দয়া দরকার, নিয়ে যাও। আর সেই সময় দিনের বেলায় পাপকে বর্জন করেছে, তো রাতের বেলায় পাপের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ফলাফল আসছে না, ফলাফল আসছে না ভাইও। ইমানের ফলাফল অত্যন্ত কঠিন বিষয়। যেমন স্বাদের ঠিক তেমন কঠিন, যেমন কঠিন দিব ঠিক তেমনই স্বাদ পাবে। তো কবরমুখী হয়ে, কবরকে সামনে রেখে, কবরের উপরে বসে, কবরকে পার্শ্বে রেখে, ইডেন কলেজটা আছে না, ইডেন কলেজ, ইডেন কলেজের সামনে যে রোডটা, এই রোড দিয়ে প্রবেশ করবেন, হাতের বাম পাশে না কবরস্থানের রোড যেটা, হ্যাঁ, এই ইডেন কলেজ থেকে অপোজিটে বাম পাশে এই মসজিদটা। ও আল্লাহ, একদিন ওইখানে গিয়েছি একটা কাজে, যাওয়ার পরে সালাতের সময় হয়ে গেছে, মসজিদে প্রবেশ করে ফেলেছি। প্রবেশ করে অজু করে মসজিদের ভিতরে যখন ঢুকেছি, দেখি যে কবর মাঝখানে, একবারে ঠিক একবারে সামনে মাঝখানে হচ্ছে কবর। এই পুরোটা মসজিদ এখানটায় কবর। এইটাকে সামনে নিয়ে সালাত পড়ছে, পিছনে নিয়ে পড়ছে, ডানে নিয়ে বামে নিয়ে। ঢাকার একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম হচ্ছে ওই মসজিদের খতিব। সালাতের সময় হয়ে গেল, কাতার দাঁড়িয়ে গিয়েছে, আমি কাতার ভেঙে বের হয়ে চলে আসছি। কেন ভাই? ভাই কই যাচ্ছেন? নামাজ পড়েন না। ভাই নামাজ পড়বো না, এখানে নামাজ পড়া যাবে না। কেন? এখানে কবর রয়েছে। আশপাশের লোকজনকে বললাম, ভাই এখানে কবর রয়েছে, এখানে নামাজ পড়া ঠিক না, এখানে নামাজ কবুল হবে না, এখানে নামাজ পড়লে শিরিক হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এমন একখান দৌড়ান দিল আমার ইমাম সাহেব সহ। কই থেকে আর এই মৌলভী বাড়িছে? আজকে 4 বছর আগের ঘটনা, দেশে আসার পর পরের ঘটনা। দেশে যখন আসলাম 2008 সালে, সম্ভবত অগাস্টে বা সেপ্টেম্বরের ঘটনা এটা। কই থেকে আইলো রে এই মৌলভী, এখানে এত বড় হুজুর, এখানে খুতবা দেয়, এই করে সেই করে। একরকম জীবন নিয়ে ওখান থেকে বেঁচে আসলাম। এখানে নামাজ পড়েন না, বাইরে থেকে ডাকছি, ভাইও আপনারা কেউ এখানে নামাজ পড়েন না, এখানে নামাজ হবে না, ভাই বের হয়ে চলে আসেন। এত বড় বড় চোখ মুখ দিয়ে মানুষ, এই কি হয়েছে, কে নামাজ হবে না, এই না সেই না। হুজুর বলছে, কে কে তাকে ধরেন আটকান, কে বলছে ফতোয়া দিচ্ছে তাকে ধরেন আটকান। আমি মোটরসাইকেল নিয়ে আস্তে করে বের হয়ে চলে আসলাম।
আল্লাহ, কয়টা মসজিদের চিত্র দেখবেন, কয়টা জায়গার চিত্র দেখবেন শহরে, ঢাকার বাইরে। লা ইলাহা ইল্লাল্লাহ। গাবতলী বাস স্ট্যান্ডে ঢাকার বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে এসে মানুষ নামছে, নেমে যেই মসজিদটাতে সালাত আদায় করছে হাতের বাম পাশে, তার ভিতরে কবর, মাজার। মসজিদের ভিতরে দেখছে না মানুষ। আগে এটা প্রকাশ্য ছিল, এখন এটাকে ঢেকে দিয়েছে। ফতোয়া যখন পড়েছে এখন এটাকে ঢেকে আড়াল করে দিয়েছে, কিন্তু কবরটাকে সরানো হয়নি। কবরটাকে সরানো হয়নি। আল্লাহ হয়তোবা রহম করেছিলেন ইরশাদের উপরে, গোলাপ শাহ মাজার থেকে মসজিদটাকে আলাদা করেছে। মাজার থেকে মসজিদটাকে আলাদা করছে। আপনারা এখন গোলাপ শাহ মসজিদটা দেখছেন না? এই মসজিদটা একসময় মাজারের ভিতরটা ছিল। এখন যে মাজারটা, এই মাজারটা ছিল ঠিক মসজিদটার মধ্যে। মানে পূর্বে এখন যেখানে মসজিদ আছে এখানে মসজিদ ছিল না, এটা পুরোটাই পার্ক ছিল। আর এই যে মাজারটা আমি ছোটবেলায় দেখেছি, এই যে মাজারটা, এই মাজারটার চতুর্পাশে ছিল মসজিদ। সবাই ওখানে সালাত আদায় করতো, আর ওই মাজার চতুর্পাশে মানুষ তোয়াফ করতো, ওইখানে বসে থাকতো, ওইখানে এতেকাফ করতো, সবকিছু করতো। ছোটবেলায় আমি দেখেছি। হ্যাঁ, আরে আল্লাহ, সে কথা যাচ্ছি তো। তো রাস্তাকে প্রসারিত করার জন্য কিন্তু মসজিদ উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, মাজারটাকে উঠানো হয়নি। উচিত ছিল মাজারকে উঠিয়ে দূরে নিক্ষেপ করো, বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসো। মসজিদ এই জায়গায় থাক, অথবা এই জায়গা থেকে ঠিক আছে বড় একটা জায়গায় নিয়ে গিয়েছো, নিয়ে যাও। কি ক্ষমতা! আল্লাহর ঘর উঠিয়ে দেয়, কিন্তু বাবার ঘর, আল্লাহ, আল্লাহর ঘরকে ওরা দেখাচ্ছে ধৃষ্টতা, আল্লাহর ঘরকে পার করে দিব, তবুও বাবাটাকে এখান থেকে সরানো যাবে না। কারণ বাবা এখান থেকে সরে গেলে চার রাস্তা এখানে কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। গোড়ানি উম্মা কয় কি এতে ঘোড়া, নবাবের ঘোড়া ছিল। আহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর আজিমপুর বটতলা, এরকম উপমার শেষ নাই। এক সময় এগুলোই আমাদের কাছে ভালো লাগতো, এখন এগুলোই আমাদের কাছে ঘৃণার একটা চিত্র। আলহামদুলিল্লাহ, ইমানের স্বাদ। তো আবার অবস্থা, তো এই কবর, কবর কেন্দ্রিক সালাত, কবর কেন্দ্রিক তোয়াফ, কবর কেন্দ্রিক ইতিকাফ, বসে থাকা, এই করা সেই করা, এগুলো সব হচ্ছে শিরকের একটি একটি করে আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা কবরমুখী হয়ে করো না। 3 নাম্বার, ভাই মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। মোবাইল বন্ধ করে দেন। ইবাদতগত শিরকের তৃতীয় একটি উপমা হচ্ছে তাড়াতাড়ি দোয়া কবুল হওয়ার আশায় পীর মুর্শিদের খানকার দিকে ফিরে দোয়া করে, পীরের খানকার দিকে ফিরে দোয়া করে। কয়দিন আগে কোথায় যেন এই ঘটনা পেলাম, কোনটা এটা, পীরের খানকার দিকে সালাত পড়ে কিবলার দিকে মুখ করে, আর সালাতের শেষে দোয়া করে হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। কারণ দক্ষিণ দিকে কে আছে? চরমনায়ের বাবা আছে। পূর্ব দিকে ফিরে দোয়া করছে কেন? ওখানে কে আছে? ওখানে বাইজিদ বোস্তামি রয়েছে, কচ্ছপ শাহ রয়েছে ওখানে, কচ্ছপ শাহ ওইখানে রয়েছে। আবার পশ্চিমমুখী হয়ে দোয়া করছে কেন? ওইখানে কে রয়েছে? শাহ মখদুমের অবস্থান রয়েছে। শাহ মখদুম এক এক এলাকার দিকে এক এক দিকে মুখ করে কিবলার দিকে পা দিয়ে বসা নিষেধ। নতুন করে এর সাথে সাথে চালু হয়েছে যে পীরের খানকার দিকে পাও দিয়ে ওই দিকে মুখ করে বসা নিষেধ। সমস্যা রয়েছে, সমস্যা হবে। পীরের বাড়ির দিকে ফিরে খবরদার পেশাব করতে যেও না, সমস্যা হবে। এই চিত্র আসলো কোত্থেকে? পীর সাহেবদের কিতাবগুলো এর এই এই বিষয়গুলো আপনারা খুঁজে পাবেন হচ্ছে তাসাউফ শিক্ষা, পীর মুরিদ, কি জানো, আদাবুল মুরিদ, আদাবুল মুরিদ, মুরিদদের জন্য আদব, মুরিদদের আদব। একজন দেওবন্দি আলেম লিখেছেন আদাবুল মুরিদ। এটার মধ্যে আপনি খুঁজে পাবেন দোয়া কবুল করাতে চান তাড়াতাড়ি আপনি পীর সাহেবের মুখ খানকার দিকে অথবা পীরের মাজারের দিকে, ওই দিকে মুখ করে আপনি দোয়া করেন। খবরদার ওদিকে যেন আপনি পাকে দিতে যেন না, ওদিকে আপনি ওদিকে ইয়ে করে মুখ করে অথবা পিঠ করে আপনি ইস্তেঞ্জা করতে যেন না, নিষিদ্ধ, নিষিদ্ধ। তো এই যে ওই দিকে বসে দোয়া করা, ওদিকে ফিরে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি পৃথিবীতে যেখানেই থাকো না কেন, তুমি যেদিকে মুখ করেই দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া
শুনবেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেখানেই থাকো না কেন, তুমি তোমার চেহারাকে আল্লাহর দিকে করো, আল্লাহর দিকে তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আউলিয়াদের নিকট কোনো কিছু চাওয়া, কোনো কিছু কামনা করা, আউলিয়াদের নিকট বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করা, বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করা, তাদের কাছে নালিশ করা, এই চাওয়া, উপমা পেশ চাওয়া, এগুলো আর এখন এই চাওয়ার নামে নেই, এগুলো এখন চলে এসেছে হচ্ছে নালিশ। নালিশ, মাজারে গিয়ে নালিশ করে। গত বছর যখন এই আকীদা শরিয়ার ক্লাস চলছে রমাদানে, বাসে করে যাচ্ছি, একজন লোক আমার পাশেই বসা, উনি তার কোন ভক্ত টক্ত কাকে যেন বলছে, ও হ্যাঁ হ্যাঁ তোমার সমস্যা নেই, আমি আল্লাহর ব্যাপারে গাউসে আজমের কাছে নালিশ দিয়ে দিয়েছি, আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমি নালিশ দিয়ে দিয়েছি গাউসে আজমের কাছে। এবং আমার সাথে যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ ছিল, নাইম ছিল, 6 নম্বরে নাইম, দুইজনই ছিল আমার সাথে। তো বলছে আল্লাহর ব্যাপারে নালিশ পাঠিয়ে দিয়েছি গাউসুল আজমের কাছে, নালিশ দিয়ে দিয়েছি, তোমার কোনো টেনশন নেই। এবং রসুলের কাছেও নালিশ পাঠিয়ে দিয়েছি, আল্লাহর ব্যাপারে নালিশ করে দিয়েছি আমি। আল্লাহর কাছে আল্লাহর ব্যাপারে নালিশ করছে রসুলের কাছে। আল্লাহু আকবার। নালিশি বিষয় বিভিন্ন জায়গায় দেখবেন, দরগায় খানকায় নালিশ লেখা হয়। কি আপনার নালিশটা কি? নালিশ লিখছে। এইটা এক সময় ছিল চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়া বলতে বলতে যখন মানুষের কাছে এটা একরকম ঘৃণিত বিষয় হয়ে উঠলো, তখন এটাকে চলে আসলো নালিশি বিষয়। শব্দের পরিবর্তন হবে কিন্তু বিষয়বস্তু ঠিক থাকবে, বিষয়বস্তু ঠিক থাকবে। শব্দের পরিবর্তন হবে, রং পরিবর্তন হবে, কালার পরিবর্তন হয়ে যাবে, রূপ পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বিষয়বস্তু একদম হুবহু তাই থাকবে। আউলিয়াদেরকে সাহায্যের জন্য আহ্বান করা, সাহায্যের জন্য আউলিয়াদেরকে আহ্বান করা, ইয়া গাউসুল আজম মদদ, অথচ বলা উচিত ছিল ইয়া আল্লাহ মদদ, ইয়া আল্লাহ মদদ। এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি ঘটনা রয়েছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির একটি ঘটনা। দেওবন্দি আলেম থানবী সাহেবের পীর সাহেব গুরু ইমদাদুল মুশতাক এই ঘটনাটি উল্লেখ করেছেন। একজন খাদেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কোমর টিপছে, কোমর দাবাচ্ছে, কোমর শরীফ। ওই কিতাবে লেখা আছে যে চুদার শরীফ কো ও দাবা রাহা তা। চুদার শরীফ মানে হচ্ছে পাছা। আমি আসলে পাছা বলতে পারলাম না, আমি কোমর বললাম, ভদ্র ভাষায় বললাম। তো তার মুরিদ তার কোমর দাবাচ্ছে, কোমর দাবাতে গিয়ে এই পাছা শরীফের উপরে দেখলো একটা দাগ, তার মানে কাপড় চোপড় খুলে দাবাচ্ছিল। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নাহলে দেখলো কি করে কোমরে দাগটা, দেখলো কি করে কোমরের মধ্যে এখানটায় মাংসের উপরে চুদার শরীফ। চুদার শরীফ মানে হচ্ছে উপরের যে মাংসটা আছে, এই মাংসটা, মাংসটার উপরে একটা দাগ দিল, আঘাতের চিহ্ন। আল্লাহ ভালো জানে কই কি করতে গেছে, আঘাত পেয়েছে, আঘাতের একটা চিহ্ন নিতম্বের উপরে। জিজ্ঞেস করছে হযরত ये क्या है, किसका असर है ये? বলছে না দেখো, इसके बारे में मत पूछो। नहीं हजरत बताइए ना। ও বলছে আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করো না। ও এখন ঠেসে ধরেছে বীর সাহেবকে, না হযরত একটু বলেন। তখন বলছে कह दूं? বলছে হ্যাঁ कह दीजिए। বলছে না रहने दो। আবার জিজ্ঞেস করছে कह दूं? हाँ कह दीजिए ना हजरत। ना रहने दीजिए। कह दूं? হ্যাঁ कह दीजिए हजरत। তখন বলছে যে একবার আমার মুরিদরা, আমার মুরিদরা একবার ভারত সাগর দিয়ে ওই জাহাজে করে হজের দিকে আসছিল। আসতে গিয়ে ভারত সাগরেই তারা ঝড়ের মুখামুখি হয়ে পড়ল। ঝড়ের মুখামুখি যখন হয়ে পড়ল, সাগরের মধ্যে তারা দিক বিদিক হয়ে পড়ল, দিক শূন্য হয়ে পড়ল, মাঝামাঝি চলে এসেছে, কুল কিনারা কোথাও কোনো খুঁজে পাচ্ছে না। ঝড়ের প্রকোপ অনেক বেশি, কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অবস্থাতে তারা আল্লাহকে ডাকা শুরু করলো। বারবার তারা আল্লাহকে ডাকছে, বারবার তারা আল্লাহকে ডাকছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝড়ের গতি আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। শেষ পর্যন্ত আমির সাহেব যিনি ছিলেন তিনি বলছেন, এক কাজ করো, আমরা সবাই মিলে এখন আমাদের মুর্শিদ পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার দিকে আমরা একটু মুতাওয়াজ্জু হয়ে যাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি মুতাওয়াজ্জি হচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। ওর মুরিদরা বলছে যে চলো, আল্লাহর দিকে এতক্ষণ মুতাওয়াজ্জি ছিল, কাজ হচ্ছে না, বিপদ কমছে না,
চলো এবার আমরা একটু পীর সাহেবের দিকে মুতাওয়াজ্জ হয়ে যাই। পীরের দিকে মুতাওয়াজ্জ হয়েছে, পীরের দিকে একটুখানি ফিরে গিয়েছে, আর পীর সাহেবের সাথে সাথে খবর হয়ে গিয়েছে, আয় হায় হায়, আয় হায়, আমার মুরিদরা সব ভারত সাগরে বিপদের মুখে পড়ে রয়েছে। কোথায় মক্কা আর কোথায় ভারত সাগর, আল্লাহকে ডাকছে হচ্ছে না। পীর সাহেবের সামনে এই দৃশ্য চলে আসলো। পীর সাহেব বলছে, এমত অবস্থায় আমি চিন্তিত হয়ে পড়লাম, কি করা যায় কি করা যায়। আমি তখন বসেছিলাম, বসা থাকা অবস্থায় কোমরটাকে এইভাবে করে ঘুরিয়ে এক ধাক্কা দিলাম, বাস ধাক্কার চোটে ওই জাহাজটা একেবারে পাড়ে চলে গেল। ঝড়ের বিপদ থেকে মুক্তি পেল, তারা তাদের রাস্তায় আবার চলা শুরু করলো এবং তারা মক্কা পর্যন্ত এসে পৌঁছে গেল। এক ধাক্কা দিয়েছিলাম কোমর দিয়ে। এই যে ধাক্কাটা দিয়েছি, সেই ধাক্কা, ওই যে জাহাজে ধাক্কা লেগেছিল, ওই ধাক্কার দাগ, ওই ধাক্কার দাগ এটা। তারপর আবার বলছে, দেখো কাউকে কথা যেন বলতে যেও না, নিষিদ্ধ আউলিয়াদের কারামত বর্ণনা করা। উনি বলছেন যে তার জীবদ্দশাতে আমি এই কথা কারো কাছে প্রকাশ করি নাই, মরে যাওয়ার পরে আমি মনে করলাম যে এটা প্রকাশ করে দেওয়া উচিত, তাই আমি প্রকাশ করলাম ইমদাদুস সুলুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কোমর দিয়ে ধাক্কা দিচ্ছে, তা আবার অনেক মাইল দূরে, দেখছে না, আল্লাহকে ডাকছে, কাজ হচ্ছে না, কিন্তু মানুষকে ডেকে পার পেয়ে যাচ্ছে, নিষ্কৃতি পেয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ মক্কার মুশরিকদের অবস্থানটা ছিল, ইকরামা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা আরব সাগরে চলে গেলাম, যাওয়ার পরে ব্যবসায়ী পণ্য নিয়ে আমরা যাচ্ছি, এমত অবস্থায় ঝড়ের মুখোমুখি হলাম, দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে। এরপরে একটা একটা করে মাবুদ গুলোকে ডাকছি, একটা একটা করে মাবুদকে ডাকি, কোনো কাজ হয় না, ফেলে দেই। মাবুদকে ডাকি, কাজ হয় না, ফেলে দেই। প্রত্যেকটাকে ডাকি আর কাজ হয় না, ফেলে দিচ্ছি পানিতে। শেষ পর্যন্ত সব মাবুদ চলে গেল আমাদের থেকে, কোনো আর মাবুদ নেই, সব মাবুদ বাদ হয়ে গেল। আমরা এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে আল্লাহকে ডাকলাম, ইয়া রব্বে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমাদেরকে নাজাত দেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তিদান করলেন, তারা পাড়ে ফিরে চলে আসলো। মুশরিকরা শিরিক করা ভুলে যায়, আর নামদারি মুসলিমরা আর কোন রাস্তা না পেয়ে শেষ পর্যন্ত গায়রুল্লাহর দিকে ধাবিত হচ্ছে, গায়রুল্লাহর দিকে ধাবিত হচ্ছে। এ কথা বলা আমাদের জন্য অপরাধ। এত বড় বুজুর্গের ব্যাপারে কেন এগুলো বলছি? তোমরা বুঝবা না, তোমাদের চোখের উপর একটা পর্দা পড়েছে, আসলে এটা একটা বুজুর্গি, এটা একটা কারামত, এটা হতেও পারে। এত বড় বুজুর্গ, সে কি মিথ্যা কথা বলেছেন? কোমরের উপরে দাগ বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গ কয়জন মানুষের জন্য তার এত দয়া চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল অমুসলিম এসে বলছে, আমার এলাকায় দাওয়াতের প্রয়োজন, কয়েকজন আপনি দায়ী দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন দায়ীদেরকে রওনা করে দিলেন তাদের কাছে। এই ৭০ জন দায়ীর মধ্যে হতে ৬৯ জন হাফেজ দায়ীকে হত্যা করে দেওয়া হলো, আর একজন লোক ওখান থেকে পালিয়ে বেঁচে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওখান থেকে নিষ্কৃতি দিতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্ঘাত মৃত্যু থেকে হেফাজত করতে পারলেন না। রাসূলের চাইতে এর মর্যাদা অনেক বেশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সক্ষম হচ্ছেন না, কিন্তু বুজুর্গ ব্যর্থ হচ্ছেন না। রাসূল ব্যর্থ, কিন্তু বুজুর্গ সক্ষম। রাসূল ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিন্তু বুজুর্গ তার কাজে সক্ষম হয়ে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আউলিয়াদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা। এক্ষেত্রে একটা সময় আমরা যে আলোচনা পেশ করেছিলাম যে পৃথিবীতে শিরকের অবস্থান চলে এসেছিল, ভালো ভালো আউলিয়া আল্লাহ সালেহীনদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করেছিল বা কোনো ইবাদত করেছিল। বর্তমান সময়ে খারাপ থেকে খারাপের কবরের কাছে গিয়ে ইবাদত চলছে। এক সময় আউলিয়াদের কবরের পাশে গিয়ে মানুষ অবস্থান করত, তোয়াফ করত। এখন ফেইলা পাগলার মাজারের কাছে গিয়ে মানুষ তোয়াফ করছে। ফেইলা পাগলার মাজারের কথা বলেছিলাম আপনাদেরকে, ফেইলার কাহিনী বলিনি? টাঙ্গাইলে ফেইলা পাগলার মাজার রয়েছে। ওয়াল্লাহ এটা নিয়ে দেখি অনেক মাতামাতি, এই সেই। একবার গেলাম ওইখানে, ওদিক দিয়ে যাচ্ছিলাম অনেক আগে, তখন দেখলাম যে বিশাল আড়ম্বরপূর্ণ অবস্থানে ফেইলা পাগলার মাজারে ওরস চলছে, হাজার হাজার মানুষ। ওই এলাকার আকাশ বাতাস, ওই এলাকার আবহাওয়া সব পরিশুদ্ধ হয়ে যায় ফেইলা পাগলার মাজারে যে কদিন ওরস চলে, গাজার আবহাওয়া দিয়ে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি গাঁজা পড়ে ফেইলা পাগলার মাজারে। ৩ দিন ওরসে কয়েক টন গাঁজা পড়ে, পেপারে রিপোর্ট আসে কয়েক টন গাঁজা পড়ে। ফেইলা পাগলার ঘটনা কি ছিল? ওর ওইখানে ওর ভক্তের অভাব নেই, প্রচুর পরিমাণে ভক্ত। কি হয়েছিল? এই ফেইলা প্রচুর পরিমাণে গাঁজা খেত।
গাঁজা খেয়ে ও বিশাল বিশাল কদমা খেত, বড়লোকের সন্তান ছিল হয়তোবা। আমরা কদমা দানা দেখেছি না, মাজারে মাজারে কদমা বেচে, ছোট ছোট কদমা। ও এই ছোট কদমা নয়, বিশাল বড় আকারের অর্ডার দেওয়া কদমা খেত, গাঁজা খেত আর কদমা খেত। এই গাঁজা আর কদমা খেতে খেতে ওর কিছু অনুসারী জমা হয়ে গেল, এই হয়ে গেল সেই হয়ে গেল। ফেইলা যখন মরে গেল তখন ফেইলা বিশাল অলি হয়ে গেল, কারণ গাঁজা খেয়ে সবসময় ও মুরাকাবার মধ্যে থাকতো। গাঁজা খেত আর মুরাকাবা, গাঁজা খেত আর মুরাকাবা করতো। হ্যাঁ, পরে গাঁজা খেত আর মুরাকাবা করতো, লাস্টে বলেন গাঁজা খেত আর মুরাকাবা করতো। ও মারা যাওয়ার পরে বিশাল অলি হয়ে গেল, মাজার হয়ে গেল। এখন ওইখানে তোয়াফ চলে, ওখানে এতেকাফ চলে, ওইখানে সালাত চলে, পাশে মসজিদ তৈরি হয়ে গিয়েছে, ওইখানে সবকিছু চলছে এখন। ফেইলার মাজার। তারপরে হচ্ছে মহাস্থানগড়, বগুড়ার লোকজন আছেন নাকি কেউ মহাস্থানগড়ে? বগুড়ার একই অবস্থা। মহাস্থানগড়ে কয়জন অলিয়া উলিয়ার এই সেই ছিল, এখানে এখন গাঁজা দিয়ে তাদেরকে সম্বোধন করা হচ্ছে, গাঁজা দিয়ে তাদেরকে তাদেরকে স্মরণ করা হচ্ছে, এই সেই। এই আউলিয়াদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করছে। আর এখন তো অপরাধীদের কবরের কাছে গিয়ে বলার অপেক্ষা রাখে না, যত বড় অপরাধী মরে যাওয়ার পরে তত বড় স্মরণিকা, তত বড় কিছু। ঢাকায় কয়েকজনের কবর রয়েছে যেখান থেকে রাজনৈতিক কর্মসূচি আসে, নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে রাজনৈতিক কর্মসূচি আসে। জেলে যাওয়ার আগেও মাজার, জেল থেকে বের হওয়ার পরেও মাজার, ক্ষমতায় যাওয়ার আগেও মাজার, ক্ষমতা থেকে ছুটে যাওয়ার পরেও মাজার, এরপরে আবার নির্বাচিত হওয়ার পরে আবার শপথও চলছে ওখানে, শপথও চলছে ওখানে। ওখানে শপথ চলে, ওখানে শপথ চলে, ওখানে দোয়া চলে। ওই শপথগুলো আবার করেন হুজুর, দোয়াগুলো করান হচ্ছেন হুজুর। হুজুর ওইখানে দাঁড়িয়ে দেখবেন প্রত্যেকবার যত নেতা নেত্রীরা যাচ্ছে ওইখানে দেখবেন যে একজন হুজুর আছে, হুজুর দোয়া করিয়ে দিচ্ছে। আল্লাহর শুকরিয়া, এদের চরিত্র আমাদের কাছেও একদম পরিষ্কার। বর্তমান সময়ের একজন মন্ত্রী, শুধু মাজারে মাজারে যাব কেন, এটা কেমন হয়? শুধুমাত্র মুসলিমদের মাজারে যায়, এটা তো ঠিক হয় না। উনি হিন্দুদের মাজারেও গিয়েছেন কয়দিন আগে, মন্দির উদ্বোধন করে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ এই দোয়াকে কবুল করে নাও। ফেসবুকের ছবি এসেছেন, এটা আপনারা দেখেছেন না? দেখেন নাই? ওয়াল্লাহ কি দেখেছেন আপনারা? একজন মন্ত্রী, মাথার উপরে কিচ্ছু নাই, পুরোটাই ফাঁকা। ওরে আল্লাহ, যাই হোক, নাম নিয়েন না, পরে আবার আমাকে খুঁজবে যে নাম নিল কে। সালাম, একজন মন্ত্রী, ও একটা মন্দির, একটা মন্দির নির্মাণের পরে মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। উনি নিজেকে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মনে করেছে, আর মনে করছে যে একটা ইবাদতখানা তৈরি করেছি, সমস্যা কি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মন্দির কবুল করে নাও। মন্দির কবুল করার দোয়া করছেন আল্লাহর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় যাচ্ছে জাতির বিবেক? কোথায় যাচ্ছে জাতির বিবেক? কোথায় অবস্থান? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় যাচ্ছে জাতির বিবেক? কোথায় যাচ্ছে এদের বিবেক? কই গিয়ে উপস্থিত হচ্ছে? কি জবাব দিবে এরা আল্লাহর কাছে? আর এদের মৌলবীগুলো, এদের দলে যে আলেমগুলো রয়েছে, প্রত্যেকটা দলের যত প্রকার শিরক আছে সবগুলো শিরক টিকিয়ে রাখার জন্য শরিয়া কমিটি করে রাখা হয়েছে। আওয়ামী ওলামা পরিষদ, এরপরে আবার শরিয়া পরিষদ আলাদা। জাতীয়তাবাদী ওলামা দল, এরপরে আবার আলাদা শরিয়া পরিষদ, শরিয়া কমিটি রয়েছে। এমনকি কমিউনিস্ট গ্রুপের ওলামা পরিষদ রয়েছে, যারা কমিউনিস্ট, আল্লাহতে বিশ্বাস করে না। কমিউনিস্ট যারা রয়েছে, নাস্তিক যারা রয়েছে, এদের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই। এমনি এমনি আমরা ওই যে দাহরিয়া সম্প্রদায় সম্পর্কে শুক্রবার আলোচনা পেশ করলাম না, এটা হচ্ছে কমিউনিস্ট সম্প্রদায়ের বিশ্বাস। কমিউনিস্টদের এক নাম্বার বিশ্বাস হচ্ছে এটা। ওদের ওইখানে গিয়ে দেখবেন যে ওলামা পরিষদ রয়েছে, মৌলবী রয়েছে। ঢাকায় একজন ব্যক্তিত্ব ছিল, আমাদের খুব কাছাকাছি ছিল এক সময় যখন বাতিল বন্ধার আন্দোলন করতাম। উনি খুব শ্রদ্ধার ব্যক্তিত্ব ছিলেন, অলিউল্লাহ, মৌলানা অলিউল্লাহ, দেওবন্দ পাস, আলেম, দাওরা পাস, অনেক আগে, প্রবীণ আলেম, বুড়ো। এই লোকটা ছিল কমিউনিস্ট। বলে ও ছিল কমিউনিস্ট পার্টির ওলামাদের সভাপতি। প্রত্যেকটা দলে আলাদা আলাদা আলেম রয়েছে, আলাদা আলাদা শরিয়া পরিষদ রয়েছে। প্রত্যেকটা সুদী ব্যাংকে এখন শরিয়া কাউন্সিল করে ফেলা হয়েছে। প্রত্যেকটা শরিয়া ব্যাংকে, সুদী ব্যাংকে শরিয়া কাউন্সিল করে ফেলা হয়েছে। কেন? আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের আলাদা শরীয়ত। এই শরীয়তটাকে আল্লাহ শরীয়তের সাথে মিলিয়ে জাতির সামনে একটু দেখিয়ে দিতে হবে যে আল্লাহ শরীয়তের সাথে আমাদের শরীয়ত কোনো অংশে কম নয়। আমরা আল্লাহ শরীয়তকে কখনো কখনো আরো 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 কিছু করতে পারছি, আরো কিছু করতে পারছি। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় যাচ্ছে এ জাতি, কোথায় গিয়ে প্রবেশ করছে? আল্লাহর ইবাদতের জন্য কবরের পাশে বসে এতেকাফ করা, এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের আলেম ওলামারা কবরের পাশে এতেকাফ শব্দটাকে ঘুরিয়ে দিয়েছেন, শব্দের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। কবরের পাশে এতেকাফ, এতেকাফ মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে অবস্থান করা। এটা হচ্ছে কি? এতেকাফ, যে কোনো জায়গায়। ইসলামী শরীয়তের পরিভাষায় মসজিদে কেউ থাকার জন্য নিয়ত করেছে 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন অথবা রমাদানের শেষের 10 দিন, এটা হচ্ছে এতেকাফ করা। এই এতেকাফটা কেউ কেউ গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহর স্থাপনাতে করে থাকে। কোরআনুল কারীমে তার বর্ণনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে এবং তার জাতিকে জিজ্ঞেস করছেন, তোমরা কি করো বাবা? বাবা তোমরা কি করো, কার ইবাদত করো? জাতিকে জিজ্ঞেস করছেন, জাতি কার ইবাদত করো? সে বলছে, নাবুদু আসনামা, আমরা আসনামের ইবাদত করি। আসনাম হচ্ছে খাজা, গাজা, চরমনাই, ফুরফুরা যা আছে সব আসনামের অন্তর্ভুক্ত। জীবিত অথবা মৃত, জীবিত অথবা মৃত সবগুলো হচ্ছে আসনামের অন্তর্ভুক্ত, ওয়াসানের অন্তর্ভুক্ত। কোরআন কারীমের আয়াত এগুলো সব হচ্ছে আসনাম এবং ওয়াসানের অন্তর্ভুক্ত। এই যে পিলার, খাম্বা ডাম্বা যা দেখছেন, যেগুলোরই ইবাদত করা হচ্ছে, অথবা শূন্যে গিয়ে কিছু ছেড়ে দেওয়া হচ্ছে। 3 রাস্তার মোড়ে গিয়ে ভোগ দিয়ে আসছে রাত্রে বেলায়, 3 রাস্তার মোড়ে গিয়ে ভোগ দিয়ে আসে রাত্রে বেলায়। ওখানে তো কিছুই নাই, কোনো মাজার নেই, কবর দিয়ে আসছে, তার মানে শূন্যের পূজা করা হচ্ছে, বাতাসের পূজা করা হচ্ছে। এগুলো সব আসনাম এবং ওয়াসানের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এবং তার জাতি উচ্চারণ করছে, আমরা হচ্ছে আসনামের ইবাদত করি। ফানাজাল্লু লাকা আকিফিন, আর এই আসনামের ছায়ার নিচে আমরা ইতিকাফ করি। মুসলিম ইতিকাফ করে মসজিদে, মসজিদের ছাদের ছায়ার নিচে ইতিকাফ করে। আর মুশরিক ইতিকাফ করে কোথায়? আসনামের ছায়ার নিচে। প্রত্যেকটা মূর্তির একটা ছায়া আছে না? বুঝেননি আপনারা? মূর্তির ছায়া হয় না, হয় না? ও বুঝেই নাই। মূর্তির ছায়া নাই? মূর্তি যেটা দাঁড়ায় রইছে কাপড় চোপড় খুইলা অথবা কাপড় চোপড় পইরা, ওর ছায়া আছে না? ছায়া, ফানাজাল্লুলাহা আকিফিন, মাজারের একটা ছায়া রয়েছে, গাছের একটা ছায়া রয়েছে। বট গাছের ইবাদত করে কেন? ও ছায়া দিতে পারছে, ছায়া আছে। ফানাজাল্লুলাহা আকিফিন, আমরা এই আসনাম গুলো ছায়ার মধ্যে ইবাদত করি, ইতিকাফ করি। ইব্রাহিম আলাইহিস সালাম যুগে তার সম্প্রদায়ের লোকজন উত্তর দিচ্ছেন, তার বাবা দিচ্ছেন যে আমরা এগুলোর ইতিকাফ করি। মুসলিম এদের ইতিকাফ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়ার রুকাইস সুজুদ, তোমরা আল্লাহর ঘরকে তোয়াফকারীদের জন্য পবিত্র করো, মূর্তি থেকে মুক্ত করো। আল্লাহর ঘরকে তোমরা তোয়াফকারীদের জন্য পবিত্র করো, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য তোমরা পবিত্র করো আল্লাহর ঘরকে। ওয়ার রুকাইস সুজুদ, এবং যারা রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য তোমরা আল্লাহর ঘরকে পবিত্র করো। কবরের চারপাশে তোয়াফ করা, কবরের চারপাশে তোয়াফ করা, দেখবেন মাজারের চারপাশে গিয়ে ঘুরছে, ঘুরছে, মাজারের রেলিং ধরে ধরে ঘুরছে, কবরের চারপাশে গিয়ে ঘুরছে, অথবা গাছের চারপাশে গিয়ে ঘুরছে। আপনারা জানেন কিনা, বাইতুল্লাহ যেভাবে হজ করা হয়, বাইতুল্লাহ যেভাবে হজ করা হয়, বাইতুল্লাহর তোয়াফ করা হচ্ছে, সাফা মারওয়া সাই করা হচ্ছে, জামারাতে পাথর নিক্ষেপ করা হচ্ছে, জমজম কূপ থেকে পানি নেওয়া হচ্ছে, পানি পান করছে। এই যে ঠিক যেভাবে বাইতুল্লাহর তোয়াফ করে, এই বাইতুল্লাহর হজ যেভাবে করে, ঠিক একইভাবে পাকিস্তানে গরিব মানুষের জন্য একটা হজের এলাকা তৈরি করা হয়েছে, লাল বাবা শাহ, লাল বাবা শাহ কালান্দর। এই লাল বাবা শাহ কলন্দরের এলাকায় তার মাজারকে কেন্দ্র করে, মাজারটা হচ্ছে বাইতুল্লাহ, মাজারের চারপাশে 4-7 চক্কর দিচ্ছে, এবং একটা পাথর ওইখানে নির্মাণ করেছে, পাথর একটা লাগিয়েছে, ওই পাথরটা হচ্ছে হাজরে আসওয়াদ, ওইখানে গিয়ে চুমু দিচ্ছে। এরপর একটা এলাকা রয়েছে, ওই এলাকায় গিয়ে দৌড়াদৌড়ি করছে, ওটা হচ্ছে সাফা মারওয়া। এরপরে ওইখানে হাজরে আসওয়াদ রয়েছে, মাকামে ইব্রাহিমের মতো একটা জায়গা রেখেছে, ওইখানে হচ্ছে লাল বাবা শাহর কদমের একটা ছাপ, ওই ছাপটা ওইখানে রেখেছে, ওইখানে গিয়ে ওরা সালাত পড়ছে। এটা হচ্ছে মাকামে ইব্রাহিমের সামনে যেমন আল্লাহ তাআলা সালাত পড়ার কথা বলেছেন, ওইখানে গিয়ে তারা সালাত পড়ছে, ওইখানে গিয়ে চাচ্ছে। এরপরে হচ্ছে ড্রেনের পানি উঠিয়ে উঠিয়ে বলছে এটা হচ্ছে জমজমের পানি, ওই পানি খাচ্ছে, দাচ্ছে, গোসল করছে। আপনারা দেখেছেন এই চিত্র? এখানে কম্পিউটার আছে, দেখেছেন? এক সময় দেখেন সময় করে, আমার কম্পিউটারে আছে, এখানে কম্পিউটার আছে, লাল বাবা শাহর হজ চলছে, হজ চলছে, গরিব মানুষের হজ।
আর বাংলাদেশে গরিব মানুষের হজ হচ্ছে 3-3 বার টঙ্গীর ইস্তেঞ্জার ময়দানে চলে যাবেন, যেই রাস্তা দিয়ে ঢুকবেন খালি টয়লেট আর টয়লেট, আগে টয়লেট তারপরে অন্য কিছু। যেই রাস্তা দিয়ে ঢুকেন, 7-8টা রাস্তা আছে, একটা হচ্ছে বাটা গেট, আরেকটা হচ্ছে মুন্নু গেট, আরেকটা হচ্ছে ওই গেট, আরেকটা হচ্ছে তুরাগের এই গেট। যেদিক দিয়েই ঢুকবেন আপনি মূল প্যান্ডেলে পৌঁছানোর আগে ডানে বামে খালি টয়লেট আর টয়লেট দেখবেন, বিশ্ব ইস্তেঞ্জা। ওইখানে যদি 3-3 বার যেতে পারে গরিব মানুষরা, ওদের হজ হয়ে যাবে। ওরা বলছে আমাদের আলেমুলামারা তো এগুলো বলে না, এগুলো সাধারণ মানুষের বলা। পত্র পত্রিকায় প্রতি বছর এই বক্তব্য আসছে, টেলিভিশনে মিডিয়ার সামনে বলে 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 তারা বেড়াচ্ছে। ওদের আলেমুলামাদের কাজ ছিল বলে দেওয়া যে দেখো তোমরা এই কথা বলতে যাও না, খবরদার। হজ হয় শুধুমাত্র বাইতুল্লাহ, হজ করতে হলে শুধুমাত্র বাইতুল্লাহ যেতে হবে, মক্কাতে যেতে হবে। এই দেশে হজ তোমরা কখনো পাবা না। 1-3 বার নয়, 300 বারও যদি তুমি আসো, হজ কেন, হজের 1000 ভাগের 1 ভাগেরও সব তুমি এখানে পাবা না। এটা আলেমুলামাদের থেকে বিবৃতি দেওয়া উচিত ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে সাহাবারা যখন এটা সেটা মন্তব্য করছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে যখন সাহাবারা বলছেন আল্লাহ যা চান এবং রাসূল আপনি যা চান, রাসূল সাল্লাম বলছেন আজালতানি লিল্লাহি নিদ্দান, এই এত বড় সাহস, তুমি আমাকে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করছো, খবরদার এই কথা বলতে যাও না, আমি হচ্ছে আল্লাহর দাস। উচিত ছিল যখন এই বিবৃতি আসে সাথে সাথে জানিয়ে দেওয়া, 3 বার না 300 বার আসলেও হজে যা হয় তার 1000 ভাগের 1 ভাগ কানাকড়িও পাবে না। না বলে ব্যাস চুপচাপ রাখছে, বলছে ও তো জাহেলদের কথাবার্তা, আমাদের কথাবার্তা নয়। আর এই কথাবার্তা ছড়িয়ে গেল গ্রামে গঞ্জে। প্রতি বছর ঢিলা কুলুক হাতে নিয়ে মানুষ অগ্রসর হয়ে চলে আসছে। আর কিছু না থাকুক, ঢিলা কুলুক আছে আর গাট্টি বোচকার ভিতরে খাবার দাবারটা আছে, আর কিছু নাই, নিয়ে এবার সব চলে আসছে বিশ্ব ইস্তেঞ্জাখানায়। ঢিলা কুলুকের আর অভাব নেই। আবার কি সুন্দর করে বলে, এত বড় ফজিলতপূর্ণ ময়দান কোথায় পাবেন পৃথিবীর? দেখেন সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ওরা সব এসে এসে এখানে রাতের আধারে টয়লেট পরিষ্কার করে। যার তার কি সৌভাগ্য হয় টয়লেট পরিষ্কার করার? আল্লাহু আকবার, আসলেও তো তাই। ওই দলে যাবেন তো টয়লেট পরিষ্কার করবেন, যেখানেই থাকেন টয়লেট পরিষ্কার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, শুধুমাত্র বাইতুল আতীকের তোমরা তওয়াফ করো, অন্য কোনো ঘরের তওয়াফ করতে যেও না। মাজারে তওয়াফ চলে, যে সমস্ত মাজার মসজিদগুলোতে চিল্লাওয়ালা ভাইরা যান, চিল্লাওয়ালা ভাইরা যান যে সমস্ত মাজারগুলোতে, মাঝে মাঝে আমার এই সৌভাগ্য হয় শালির মাজারের এখানে যাই, আমার এলাকায় একবারে কাছাকাছি, যে যে ওইখানে মানুষ খুঁজতে থাকি, যুবকদের খুঁজতে থাকি, দেখি যে কার একটু বিবেক বুদ্ধি আছে, একে একটু ডাকলে হয়তো বা কাজ হবে, ওকে ওখান থেকে ডেকে ডেকে বের করে আনতে চেষ্টা করি। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তালা যখন সুযোগ দেন মাঝে মাঝে যাই। ওইখানে গিয়ে একবার একটা গ্রুপকে পেয়ে গেলাম, কি ভাই এখানে, বলে ইমান আমলের মেহনত নিয়ে এসে। ও ভাই, মাজারের ভিতরে ইমান আমলের কি মেহনত? আপনি তো এখানে কথা বলবেন আর আপনাকে মারবে, আর আপনি এখানে ইমান আমলের মেহনতের কথা বলেন, আর আপনাকে দেখি খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, খাজার নামের খিচুড়ি ওখানে বসে বসে খায়। শালির মাজারের মসজিদে তবলিগ জামাত গেলে ওদের খাবার দাবারের চিন্তা করতে হয় না, মাজারের বাবারা ওদেরকে খাবার দিয়ে যায়, নিয়মিত মান্যতের খাবার খায়, ওখানে রান্না বাড়া কিচ্ছু করা লাগে না, গায়রুল্লাহর মান্যতের খাবার ওখানে চলতে। ভাই কি ব্যাপার, কি খাওয়ান দাওয়ান? বলছে আলহামদুলিল্লাহ এখানে খাবার দাবারের কোনো সুযোগ সমস্যা নেই, না চাই না। আচ্ছা ভাই তো ঠিক আছে, এখানে কি করছেন? বলছে এই যে মানুষগুলো কবরের সামনে গিয়ে তোয়াফ করছে, আমরা ওর পিছন পিছন যে যে ঘুরতে থাকি, ওর যখন ওই ইবাদতটা শেষ হয়ে যায়, ওকে বলি ভাই চলেন না মসজিদে, ইমান আমলের মেহনত সম্পর্কে কথাবার্তা চলছে, একটুখানি সময় দেন আমাদের সাথে, 3 দিনের সময় দেন, বা একটু সময় দেন, হাড় উপরে রেখে আসি, এই সেই করি। ও ভাই ওর পিছনে পিছনে আপনি যে ঘুরলেন, আপনিও তো তওয়াফ করে ফেললেন, শিরিক করে ফেললেন। বলছে ভাই ওকে বাঁচাবার জন্য আমি এই কাজটুকু করেছি, আমার মধ্যে নিয়ত এইটা ছিল না। রসুল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি নিয়ত করি নাই, অতএব আমার এটা হবে না। ও আল্লাহ, আপনাদেরকে আপনাদেরকে এর আগে বলেছিলাম না, বাইজিদ বোস্তামের মাজারে আমাকে মাজারের প্রধান খাদেম সেজদা শেখাচ্ছে যে কিভাবে সেজদা করতে হয়, বলেছিলাম এর আগে, শুনেছিলেন আপনারা? গেলাম বাইজিদ বোস্তামির মাজারে, চট্টগ্রামে গিয়েছিলাম দাওয়াতি কাজে। ওইখানে ঠিক বাইজিদ বোস্তামির মাজারের পিছনেই দাওয়াতি কাজ ছিল। ওইখান থেকে উৎসাহ জাগলো যে দেখি তো ওইখানে কি হচ্ছে, জাতিকে সাবধান করা দরকার। গেলাম ওইখানে গিয়ে প্রথমেই প্রবেশ করলাম, প্রবেশ করেই পেলাম যে অমুক তমুক হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, উপরে ঠিক উপরে মাজার, এর নিচে মাজারের ছায়ার নিচে পোলাপান বসে বসে কোরআন পড়ছে, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা। মাশাআল্লাহ, ঢুকলাম ওইখানে, বিশাল এক কোনো হুজুরকে পেলাম। হুজুরকে যে সালাম কালাম করে বললাম হুজুর একটু বসবো, বসেন।
হুজুর একটু কথা বলি, বলেন কোত্থেকে এসেছি। ওকে এসেছেন হুজুর, ঢাকা থেকে এসেছি, কি ব্যাপার বলেন, কি করতে পারি। হুজুর আপনি বলেন আপনার জন্য আমি কি খেদমত করতে পারি। আমি বললাম কি খেদমত করতে পারি। হুজুর বলল যে এখানে এই যে এতিম গুড়াবাড়া রয়েছে, এই সেই, আপনি চাইলে এখানে কিছু মান্যত টান্নত যা ইচ্ছা আপনি সেগুলো দিয়ে যেতে পারেন, আপনি যেই নিয়তে দিবেন সেই নিয়তে পুরা হয়ে যাবে। হুজুর আমাকে বলে দিল। মাশাআল্লাহ। আবার ওইখানে যখন গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে হোটেল থেকে গিয়েছি, ট্রাউজার আর গেঞ্জি পরে গিয়েছি। ও মনে করেছে কোত্থেকে ডিস্কো মিস্কো এসেছে, দাড়ি মুড়ি হয়তো এমনি শখে শখে রেখেছে, পাঞ্জাবি টুপি ছেড়ে দিয়ে গেছে, মনে করছে যে শখে শখে দাড়িটাই রাখছে, ঠিক আছে দেখি। হচ্ছে আপনার যেই যেই আশা করে যেই নিয়তে আসে সবার আশাই পুরা হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। হুজুর আচ্ছা ভালো কথা, এই যে এখানে যে মাজারটা রয়েছে হুজুর, এই মাজারটা সম্পর্কে একটু জানা দরকার। মাজার নাকি হারাম, মাজার নাকি শিরক, এই সেই। হুজুর এই শিরকের নিচে আপনারা কোরআনের খেদমত করছেন, এই করছেন সেই করছেন। বলছে যে এইটাই তো হচ্ছে এই জাতির বড় সমস্যা। মাজারটাকে দেখেছে, মাজারের বদলে মাজারের ওসিলায় যে ৮০-৯০টা এতিম এখানে খাচ্ছে আর কোরআন মুখস্থ করছে, আল্লাহর দ্বীনের খেদমত করছে, কোরআন সংরক্ষণের জন্য এরা যে কাজ করছে, এইটা এই জাতি বুঝে না। আপনাদের বিবেকে এটা একটা সমস্যা রয়েছে। ওই বেটার ওসিলায় তো এই এই যে শতাধিক মানুষের রিজিক চলতেছে। আল্লাহু আকবার। হুজুর ওই বেটার উসিলায় রিজিক চলছে, শিরকের উসিলায়। আল্লাহ তাআলা এই বাচ্চাগুলোর রিজিক কি দিয়ে পাঠাননি? হ্যাঁ দিয়ে পাঠিয়েছেন, এই তো এটাই রিজিক ওদের জন্য। যাক বাবা ভালো কথা, রিজিক চললো কতক্ষণ পর্যন্ত। হুজুর আমাকে ওই রিজিক বুঝিয়ে দিলেন যে এখানে খেদমত চলছে, কোরআনের খেদমত। কিসের? বাইজিদ বোস্তামির মাজারকে কেন্দ্র করে খেদমত চলছে, তার উসিলায় এখানে কোরআনের খেদমত চলে। মাশাআল্লাহ ভালো কথা। আচ্ছা হুজুর এইখানে যে সেজদা মেজদা চলে, বলছে যে ওটা ওরা বলতে পারবে, আমরা ওটা করি না, আমরা শুধু মাজারের উসিলা এখানে চলছে। এই যে আমি একটা গরিব মানুষ, এই সেই বলে দিল। গেলাম তারপরে সামনে, দেখলাম বিশাল বিশাল হজরত কচ্ছপ শাহ, বড় বড় ১০ বছর ১২ বছর হয়তো তাদের বয়স। হজরত কচ্ছপ শাহ, গু মুত হাবি জাবি ময়লা মুইলা সব মাখা। ইয়াল্লাহ, যুবক যুবক যুবতীরা এরা তারা সব নেমে নেমে কচ্ছপের গায়ে মাথায় হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে ময়লা টেনে টেনে এইভাবে করে মারছে। প্রথমে আমি ওই মাখামাখি প্রথমে দেখেছি, কচ্ছপটা আগে দেখতে পাইনি। আমি মনে করলাম যে মহিলারা হয়তো গোসল টোসল করছে, নিজে একটু লজ্জা পেয়ে সাইডে চলে গেলাম যে গোসল টোসল করছে, হয়তো সাবান টাবান মাখছে এরকম এরকম করে। ওমা ওইখানে গিয়ে দেখি একজন ময়লা আমার কাছে নিয়ে এসছে, বলছে যে বাবু লাগবে আপনার, বাবু লাগবে আপনার কি? বলছে এই যে কচ্ছপি বরকত, কচ্ছপি বরকত লাগবে আপনার। এই কচ্ছপি বরকত শুনে সামনে গিয়ে দেখেছি মহিলারা, নারী পুরুষরা ওই কচ্ছপের উপরে ময়লা টয়লা গুলো নিয়ে শরীরে মাখছে। কি যে যেই নিয়তে এটা মাখবে অথবা বাড়িতে নিয়ে যাবে অথবা খাবে অথবা যাই করবে, ওর নিয়ত একেবারে সফল, কোনো সমস্যা নেই। আমাকে বলছে আপনার কোনো নিয়ত আছে, মান্যত আছে? আমি বললাম হ্যাঁ আছে তো, নিয়ত আছে, মান্যত আছে। কি ব্যাপার, কি কি নিয়ত মান্যত, কি নিয়ত? বলছে আমার মান্যত নিয়ত হচ্ছে এগুলো সবগুলো মরে যাক, এগুলোর কাছে মানুষ আর এগুলো না আসুক। এত বড় বড় চোখ দিয়ে বলছে কোত্থেকে এসেছেন আপনি, কি ব্যাপার, কোত্থেকে এসেছেন? আস্তে করে ওখান থেকে সরে উপর দিকে চলে আসলাম। মাজারটা হচ্ছে পাহাড়ের উপরে। মূল মাজারের ভিতরে ঢুকলাম সকালবেলায়, ফজরের পর পর সকালবেলা, তখন মাত্র ওনারা ঝাড়মুছ করছেন, আতর টাতর সব মাখাচ্ছেন, এই সেই। এরপরে ব্যাস আমাদেরকে দেখে পরিপাটি ভাবে সেজে একজন বুজুর্গ দাড়ি পাগড়ি লাগিয়ে একেবারে মাজারের বরাবর নিচে বসে আছে। মাজারের সামনে, মাথার সামনে সে বসে আছে। উপর দিকে তাকালাম, তাকিয়ে তাকিয়ে দেখলাম এক সাইডে আয়াতুল কুরসি লেখা, আর চার কোনায় চার কুল লেখা, চার কুল লেখা, এরপরে উপরে আয়াতুল কুরসি লেখা। আর ঠিক মাথা বরাবর লেখা, কেউ মাজারে সেজদা করবেন না, মাজারে সেজদা করা শিরক, গায়রুল্লাহকে সেজদা করা শিরক, কেউ শিরক করে সেজদা করবেন না। আমি বললাম বাবাজি কথা বলবো? হ্যাঁ বলেন। বাবাজি এই যে এখানে এটা লেখা, এটা কি? বলছে এটা শিরকের কথা লেখা, মাজারে সেজদা করা হচ্ছে শিরক। বললাম বাবাজি এই যে লোকজনগুলো ঢুকে ঢুকে যে সেজদা দিচ্ছে এটা কি? এই যে লোকজনগুলো ঢুকে সেজদা দিচ্ছে, এই যে লোকজনগুলো এখানে মাথাকে ঠুকাচ্ছে, এই করছে সেই করছে, এটা কি? বলছে এটা শিরক। আপনাকে কে বললো? কেন এটা শিরক হবে না? তো সেজদা দিচ্ছে, ও তো সেজদা করছে এখানে, ও তো এখানে সেজদা করছে। আর এই যে আপনার সামনে সেজদা করছে, আপনি ওনাকে দেখলাম কখনো কখনো মানুষের মাথাটাকে নিয়ে চাদরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, চাদরের ভিতরে। তো আপনি এটা যে করছেন, এটা কি হচ্ছে? তো আমাকে বলছে যে ওহাবির গন্ধ আসতেছে মনে হয়, ওহাবি ওহাবি গন্ধ আসতেছে। আপনি কোত্থেকে এসছেন? আমি ঢাকা থেকে এসছি। কি করেন? ব্যবসা বাণিজ্য করি।
বলছে আপনি জানেন শিরিক সেজদা কয় প্রকার? জানেন আপনি সেজদা কয় প্রকার? বলছি না জানি না তো। এটাই তো সমস্যা হয়েছে আপনাদের জন্য। ওইখানে লেখা কবরে সেজদা করা হচ্ছে শিরক। কোন প্রকারের সেজদা করা শিরক তা লিখেছে? না তা তো লিখে নেই। জানেন আপনি সেজদা কয় প্রকার? না জানি না। শুনেন, ১ নাম্বার সেজদা সেজদাতুস সহু, সহু সেজদা। ভুল হয়েছে, সহু সেজদা করছে। এটা ১ নাম্বার সেজদা। ২ নাম্বার সেজদা সেজদাতুল হাজাত। আপনার মনে কামনা বাসনা আছে, আপনি সেজদা করে আল্লাহর কাছে চাচ্ছেন, সেজদাতুল হাজাত। ৩ নাম্বার সেজদায়ে তিলাওয়াত, তিলাওয়াতে সেজদা। ৪ নাম্বার সেজদাতুল শুকর, কিছু পেয়ে গিয়েছেন সেজদা করছেন, শুকরিয়া আদায় করে সেজদা করছেন। ৫ নাম্বার সেজদা হচ্ছে সেজদাতুল তাজিম, তাজিমি সেজদা। ৬ নাম্বার সেজদা হচ্ছে সেজদাতুল ইবাদত। এইখানে যারা সেজদা করছে জিজ্ঞেস করেন, কেউ ইবাদতের নামে সেজদা করছে না। কেউ শুকরিয়ার সেজদা করছে, কেউ তাজিমের সেজদা করছে, কেউ মান্নতের সেজদা করছে, কেউ হাজতের সেজদা করছে। ওইগুলো এখানে দিলে হারাম হয়ে যাবে, শিরক হয়ে যাবে। কে বলেছে? এমন কথা লেখা নেই। সেজদাতুল ইবাদতটা হচ্ছে হারাম, শিরক ওটা করলে হারাম হয়ে যাবে। এছাড়া যে আরো ৪-৫ প্রকারের রয়েছে ওটা করলে সেজদা হবে না। আমি হা হা করে তাকিয়ে রইলাম যে বেটা আমাকে শিক্ষা দিল সেজদা কয় প্রকার। ধমক দিল, ভিতরে ভয় ভয় লাগতেছে তখন, একেবারে ভয় ভয় লাগতেছে কখন কি করে। খুব দুঃস্ব হয় ওরা, খুবই দস্যু হয়। এরপরে কোন রকম ওইখান থেকে বের হয়ে চলে আসলাম, বললাম বাবা এটা তো আমি বুঝতে পারলাম না। বলছে বোঝা যাবে না, ওহাবি গন্ধ, ওহাবি গন্ধ। ওখান থেকে চলে আসলাম। তারপরে পিছন দিকে আরো বাইজিদ বোস্তামির বসার স্থান, ওইটা মাজার হয়েছে, ওইখানে মানুষ সেজদা করছে, বসার স্থানকে সেজদা করছে। এরপরে ওনার কদমের স্থান, উনি কদম রাখতেন, ওইটার মধ্যে মানুষকে সেজদা করছে। কি ব্যাপার? ওইখানে যে খাদেম আছে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাইজিদ বোস্তামি এখানে এসে কবে বসেছিলেন? বলছে অনেক আগে বসেছিলেন। আমি বললাম যে দেখেন আমি তো ইতিহাসে যা পড়ি, সে হচ্ছে বাইজিদ বোস্তামি, সে হচ্ছে ইরাকের একজন লোক ছিল, সে জীবনে বাংলাদেশে এসেছে এমন প্রমাণ তো আমরা ইতিহাস থেকে খুঁজে পাই না। আর বাইজিদ বোস্তামি বলতে পৃথিবীতে কেউ আছে তাও জানা নেই। যে ইতিহাসটা পড়েছি তার নামে লেখা আছে বাবা ইয়াজিদ, ওর নাম হচ্ছে বাবা ইয়াজিদ। বাবা ইয়াজিদ জীবনে এসেছিল, এর তো প্রমাণ পাওয়া যায় না। বলছে এগুলো তো আপনারা বুঝবেন না, উনি ছিল ওইখানে, দেহটা ছিল ওইখানে, কিন্তু তার যে জিসমি আর একটা বিষয় ছিল, দেহ ওইখানে, তার রূহ ছিল এইখানে। তিনি একই সময় পৃথিবীর অনেকগুলো জায়গায় যেতেন, ঠিক একই অবস্থায় তিনি পৃথিবীর এইখানেও তোয়াফ চলে এসেছিলেন। ওনার দেহটা ওইখানে ছিল, কিন্তু ওনার আরেকটা কায়া এখানে চলে এসেছিল। সেই কায়ার কদম এখানে, সেই কায়ার কদম এখানে তিনি, তার যে দ্বিতীয় আরেকটা দেহ রুহানি দেহ, এই রুহানি দেহ নিয়ে এখানে বসেছিলেন। এইখানে বসে তিনি এই করেছিলেন। তার জিসমি যে অবস্থা সেটা ওইখানে ছিল, রুহানি দেহটা এখানে চলে এসেছিল। আমরা সেটাকেই ঘেরাও টেরাও করে এই করেছি। না, কোনো লাশ নেই। তো এই যে কবরটা দেখা যাচ্ছে, বলছে এটাও তার রুহানি দেহ। বাবারা একই সময় অনেকগুলো জায়গায় বিচরণ করে বেড়ায়, এটা হচ্ছে বাবার ক্ষমতা। তিনি ওইভাবে চলে এসেছিলেন, এইভাবে তিনি আসেননি। সেটার উপরে এখানে মাজার হয়েছে, সেটাই এই যে ভক্তগুলোর কবর এখানে দেখছেন, অনেকগুলো মাজার হয়েছে ওইখানে। বলছে এগুলো সব তার ভক্ত, তার রুহানি দেহের ভক্ত তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ইয়াজিদ, এই বাবা ইয়াজিদের আকীদা ছিল যে আফসোস, কুত্তাও আমার ইলাহ, শুয়োরও আমার ইলাহ মাবুদ। আমি কুত্তাকেও দেখি আল্লাহর রূপে, আমি শুয়োরকেও দেখি আল্লাহর রূপে। কুত্তাও আমার ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ কুত্তার ইবাদত করে, শুয়োরের ইবাদত করে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছিল বাবা ইয়াজিদ। জীবনেও তো আসে নাই, ওর কবর, ওর মাজার হলো কি করে? বলছে রুহানি দেহ, এটা নরমাল এমনি সেমনি না, রুহানি দেহ। তাহলে এর ভিতরে তার ওই অরিজিনাল দেহ নেই? বলছে না, অরিজিনালটা নাই। স্বীকৃতি দিয়ে দিল অরিজিনালটা নাই, অরিজিনালটা নাই। আল্লাহ শুকরিয়া, ওইখানে গিয়ে কয়েক পাগলের সাথে কথা বললাম। পাগলের ব্যাস ধরে বসে আছে। ৫-৬ জনের সাথে কথা বলার পরে ২টার সাথে কথাবার্তা বলে একটুখানি স্বস্তি পাওয়া গেল। দেখে মনে হলো যে, কথাবার্তা বলে মনে হলো যে শিক্ষার কিছু আলো আছে। ওদেরকে বলছি যে তোমরা এই পাগলের মতো এখানে পড়ে রয়েছো, এই ময়লা আবর্জনা, এটা খাচ্ছ সেটা খাচ্ছ, তুমি একটা যুবক, তোমার জন্য এরকম করে বসে থাকা, এই থাকা সেই থাকা, এটা কি ঠিক? তখন বলছে যে আমরা ঢাকা থেকে এসেছি, একজনের বাসা হচ্ছে কল্যাণপুর, আর একটার বাড়ি হচ্ছে শনি রাখড়া। কিভাবে তোমরা এখানে চলে এসেছো? এই সেই তো এই বেশ ধারণ করে বসে আছো হ্যান ত্যান। তো বলছে আপনার কাউকে বলেন না,
আমি হচ্ছি এতগুলা মামলার ফেরারি আসামি, মামলার ফেরারি আসামি। ওকে কিছুক্ষণ কথাবার্তা বললাম, চুপচাপ হয়ে গেল। বললাম এগুলো বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, আল্লাহর কাছে চলে আসো। তুমি যেই হও না কেন, তুমি ফেরারি আসামি হতে পারো মানুষের দৃষ্টিতে। তুমি যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে চলে আসো, আল্লাহ তাআলা ফেরারি হিসাবে তোমার নামটাকে কেটে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। কেউ যদি সকল প্রকার পাপ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে চলে আসে, আল্লাহ তাআলা তার অতীতের ফেরারি জীবনের সবকিছুকে মাফ করে দেন। ফিরে চলে আসো। পরবর্তীতে এই দুইজন আমার সাথে যোগাযোগ করেছিল, ভাই ছেড়ে দিয়ে চলে এসেছি, এই করেছি সেই করেছি। আর সাক্ষাৎ করেনি। পরে আমার মোবাইল চুরি হলো, এরপরে কি হলো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে তারপরে কি হলো। তো এ হচ্ছে অবস্থা। ওই মাজার থেকে যখন বের হয়ে চলে আসছি, বাইজিদ বোস্তামির মাজার থেকে যখন বের হয়ে চলে আসছি, তখন একটা তোরণ সামনে পড়লো। ঢুকতে গিয়ে একটা তোরণ রয়েছে। ঢোকার সময় এই তোরণে, যেমন এই গেটের উপরে, এই গেটের উপরে তোরণটার উপরে এখানে কালিমা শাহাদত লেখা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা শাহাদত লেখা। যখন প্রবেশ করছি, যখন বের হয়ে চলে আসছি, ওই তরুণটার দিকে তাকালাম ফিরতি পথে, কেমন যেন বাংলা অনেক পুরাতন পুরাতন লেখা। এই লেখার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম 1962 সালের একটা লেখা। 1962 সালের একটা লেখা লিখে রেখেছে ওইখানে খোদাই করে, যে প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফের। প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফের, মানে কট্টর একটা কাফের, যে সদা সর্বদা মূর্তির ইবাদত করে, এমন একজন কাফের প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফের কাবার ভিতরে ঘুমিয়ে থাকা একনিষ্ঠ একজন মুসলিমের চাইতে অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো। যদি ভেঙে না ফেলে থাকে, এখনো সেটা লেখা আছে। যদি তোরণ ভেঙে না ফেলে থাকে, এখনো আছে সেটা। যদি আত্মীয় স্বজন কেউ থাকে, আমার এই কথা সত্যায়নের জন্য পাঠাতে পারেন, যে দেখে আসবে ওইভাবে লেখা। প্রতিমার সামনে দণ্ডায়মান একনিষ্ঠ একজন কাফের কাবার ভিতরে ঘুমিয়ে থাকা মুখলেস একজন মুসলিমের চাইতে অনেক উত্তম। কেন? ও তো বাইতুল্লাহর ভিতরে গিয়ে ঘুমাচ্ছে, ও বাইতুল্লাহর ভিতরে একজন মুসলিম, ওর কোনো বোধগম্যতা নেই, ও ঘুমিয়ে আছে আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে। আর এই একজন কাফের, ও সদা সর্বদা ওর মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, বাবাজি বাবাজি করছে। এ হচ্ছে অনেক উত্তম, অনেক ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ। জাতির বিবেক কোথায় পৌঁছে গিয়েছে, কোথায় পৌঁছে গিয়েছে। যারা দাবি করে এদেশের 90% মানুষ মুসলিম, 90% মুসলিমের দেশে এই কথা টিকে থাকে কি করে? এই কথা টিকে থাকে কি করে? কয়েক যুগ ধরে এই কথা টিকে থাকে কি করে? যাচ্ছে আসছে, তাকায় না, দেখে না কচ্ছপের পূজা চলে, যাচ্ছে আসছে, দেখে না তাকায় না মানুষের পূজা চলছে, মাটির পূজা চলছে, অথবা কোনো কিছু ছাড়াই শুধুমাত্র শূন্য স্থানের পূজা চলছে। আবার এই কথা লিখেও রেখেছে। এলাকার রাজনীতিবিদ ব্যক্তিবর্গরা সবাই ওখানে যান, ওখান থেকে ফিরে আসেন, নির্বাচনের আগে যান, পরে যান, শপথের সময় যান, শপথের পরে যান, সব সময় যান। ওয়াল্লাহ, কোথায় গিয়ে দাঁড়ালো জাতির বিবেক! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হচ্ছে কবর মাজার গুলোর বৈশিষ্ট্য, এটা হচ্ছে তাদের ইতিহাস, এটা হচ্ছে তাদের বিষয়বস্তু। ঠিক এমনি ভাবে কবরকে সামনে রেখে রুকু সেজদা করা, কবরের নামে মান্নত করা, দরবার দরগার মুরাকাবা করা, গায়রুল্লাহর নামে পশু জবাই করা, এগুলো সব ইবাদতে শিরকের অন্তর্ভুক্ত, যা এই জাতিকে কুরে কুরে খাচ্ছে। বিভিন্ন মাজারের নামে অসুস্থ হয়ে পড়েছে, মাজারের নামে মান্নত করে। অসুস্থ, চিকিৎসা আনতে গিয়েছে হুজুরের কাছে, তাবিজ আনতে গিয়েছে, এই একটা শিরক। আবার বলে দিয়েছে যে আপনি যদি ভালো হন তাহলে মাজারে গিয়ে একটা মোমবাতি দিয়েছেন। তৌফিক অনুযায়ী মান্যত হয়। যার তৌফিক রয়েছে গরু দেওয়ার, সে গরু দেয়। যার তৌফিক নাই গরুর, সে ছাগল দিবে। যার ছাগলের তৌফিক নাই, সে অন্য কিছু দিবে। আর যার তৌফিক নাই ওইটাও মুরগি দেওয়ার, সে 1 কেজি কদমা দিবে। কদমা দিতে পারছে না, আগরবাতি মোমবাতি দিবে, অথবা একটা ফুল দিবে। আর কিছু না পারলে একটা পাথর ওইখানে দিয়ে আসবে। আর কিছু না পারলে সেটার নামে একটা গালি দিবে, গালি দিবে। কিশোরগঞ্জে ঢিলাসার মাজার দেখলাম, ঢিলাসার মাজার, যে এই যাচ্ছে একটা করে ঢিল মেরে দিয়ে চলে যাচ্ছে। ও ভাই, বিষয়টা কি হচ্ছে? এখানে একটা মাজার আছে, যে যেই নিয়তে ঢিলা মারে তার সেই নিয়ত পুরা হয়ে যায়। চুনার মাজার, চুনা পীরের মাজার, চুনা পীরের মাজার কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে আমাদের একটা মসজিদ হয়েছে, মসজিদে ওইখানে মাঝে মাঝে যাওয়া পড়তো। চুনার মাজার, আরে চুনার মাজার মানে পাশে একটা চুন বাজার রয়েছে। ওই বাজারে চুনই বিক্রি হয় সপ্তাহে 3 দিন। হাট হয়, চুনের হাট, কয়েক টন চুন বিক্রি হয়।
এই চুনগুলো কি জনপতি কিনে নিয়ে যাচ্ছে, কেউ 100 টাকার, কেউ 10 টাকার, কেউ 50 টাকার, কেউ 2 টাকার, যার যার তৌফিক আছে ওই মাজারের সামনে দিয়ে যায়, চুনটাকে ছুঁড়ে মেরে দিয়ে যায়। আর এর বদলে রিজিক চলছে, মাজারের খাদেমরা এই চুনগুলোকে আবার পরের সপ্তাহে হাটে এনে বেচে। এটাই আদান প্রদান হচ্ছে, এটাই বিক্রি হচ্ছে, এটাই কিনছে, আবার এটাই মারছে। চুনাসার মাজার, চুনের মাজার। হ্যাঁ, ইন্ডিয়াতে গিয়েছিলাম, কলকাতায় একটা মাজারের ওখান থেকে হিন্দুর মাজার, মুসলিমরা যায়। ওই মাজারে গিয়ে কি করতে হয় জানেন? মাজারওয়ালাকে গালি দিতে হয়, অমুকের বাচ্চা বলে ব্যাস চলে গেল। এটা হচ্ছে মান্যত, অমুকের বাচ্চা কলকাতায়, এই বলে একটা মান্যত। আল্লাহু আকবার। জুতা সার মাজার, যেই যায় জুতা দিয়ে একটা করে বাড়ি দেয়। 24 পরগনায় একটা জুতার মাজার রয়েছে, যেই যায় ওখানে গিয়ে জুতা দিয়ে যা যা চাইবে চেয়ে টেয়ে নিয়ে যখন ফিরে আসবে জুতা দিয়ে একটা বাড়ি দিয়ে চলে আসবে। জুতার বাড়ি, এটা হচ্ছে মান্যত। লা ইলাহা ইল্লাল্লাহ। যে যেটার নামেই মান্যত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে, একজন লোক একটা মাছি মান্যত করে মাছি দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, আর একজন মুমিন একটা মাছিকে দিতে অস্বীকার করে তাকে হত্যা, অস্বীকার করার কারণে তাকে হত্যা করা হচ্ছে, সে জান্নাতে চলে যাচ্ছে। কি চাচুই করে দেখো, একজন লোককে বলা হচ্ছে যে তুমি এই মাজারের নামে কিছু দাও, ও বলছে আমার কাছে কিছু নেই, আমি টাকা নেই, পয়সা নেই, কিছুই নেই, আমি কিছুই দিতে পারবো না। বলছে আর কিছু যদি না পারো একটা মাছি ধরো, ধরে মাজারের নামে ছেড়ে দাও, মাছিটাকে মাজারের নামে ছেড়ে দাও। মাছি কিনতে কয় টাকা লাগে? তোমাকে এক টান মাছি দিলে কয় টাকা দিবা আমাকে? মাছি মেরে জমা করে রাখে, কাউকে দেখেছেন? অনেক কিছু ফেরি করে বিক্রি করছে। ইদানিং কালে নতুন একটা ফেরিওয়ালা এসছে, মাথার চুল 100 গ্রাম 200 টাকা, দেখেছেন না? মাথার চুল নিয়ে যাচ্ছে, মহিলাদের মাথার চুল কিনছে 100 গ্রাম 200 টাকা। কেন? হারাম ব্যবসা, ওটা দিয়ে পরচলা তৈরি করছে। কত কিছু আরো দেখবেন দুনিয়াতে, আরো কত কিছু দেখা হবে। তো এই মাছির ফেরি করতে আজকে পর্যন্ত কাউকে দেখা যায়নি। আর মাছি মরে যাওয়ার পরে ও যে কই চলে যায় খুঁজেও পাওয়া যায় না। এই যে সারাদিন মাছি ভ্যান ভ্যান করছে, মাছির হায়াত হচ্ছে 3 দিন, ও মরে 3 দিন পরে যদি এইভাবে করে প্রত্যেকটা মাছি মরে, এত মাছি ভ্যান ভ্যান করছে, এই মাছিগুলো যে একসাথে আপনার ঘরে মরে, অবস্থাটা কি লাগবে? এই মাছি ভ্যান ভ্যান করছে, মাছি মরার পরে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না যে ও কোথায়। এই 1 টন মাছি কেউ যদি বিক্রি করে, মানুষ বলবে যে এটা হচ্ছে বোকা, এইটা ওইটা সেটা। এই একটা মাছি বলছে তোমার কাছে টাকা নাই, কিছুই নাই, গরু ছাগল কিছুই দিতে পারছো না, ঠিক আছে তুমি একটা মাছি মান্যত করে দিয়ে যাও, মাছি একটা ছুঁড়ে মারো। ও বলছে আমি গায়রুল্লাহর নামে একটা মাছিও দিতে প্রস্তুত নই। মাজারের খাদেমরা ওকে ধরলো, হত্যা করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হত্যাকাণ্ডকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। এর পরের ব্যক্তিকে বলছে তোমার কাছে কিছু নেই, বলছে কিছুই নেই, বলছে একটা মাছি দাও। ও একটা মাছি দিল, মাছি দেওয়ার পরে ওর রাস্তা ছেড়ে দেওয়া হলো, ও বেঁচে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আপনি মাজারের নামে কি দিচ্ছেন? একটা মাছি, একটা গালি, একটা বকা, একটা থাপ্পড়, একটা জুতার বাড়ি, যেটাই দেন না কেন আপনি শিরক করে ফেলছেন। যেটাই দেন না কেন আপনি শিরক করে ফেলছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ছোটবেলায় দেখতাম আমার আব্বার কাছে আজমির শরীফ থেকে ইয়ে আসতো, চিঠি আসতো। আজমির থেকে এদেশে আগে চিঠি আসতো, আপনাদের জানা আছে কিনা? আজমিরে ওরসের জন্য মানি অর্ডারের চিঠি আসতো এই দেশে। এদেশ থেকে অসংখ্য টাকা নিয়ে যেত, এখনো মানুষরা পাঠায়। আগে চিঠি মিঠি দিতে, এখন আর তেমন একটা চিঠি দেয় না, আসে না। আমার বাপের কাছে আগে চিঠি আসতো, তার মানে বোঝা যাচ্ছে কিছু একটা হতো। কিছু এখন আসে, কিছু একটা চিঠি, অনেকগুলো চিঠি আমাদের কাছে জমা ছিল। আজমির থেকে চিঠি আসে ওরসের জন্য, এদেশ থেকে মানুষগুলো পাঠাচ্ছে, গায়রুল্লাহ নামে পাঠাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহকে ভালোবাসার মতো করে অন্য কাউকে ভালোবাসা শিরকের অন্তর্ভুক্ত। ইবাদতে শিরক। অন্তরে ওলিয়া উলিয়াদের নামে ভয় রাখা এবং কোন মানুষের নামে অন্তরে ভয় রাখা, যমক আমার ক্ষতি করে ফেলবে, এই করবে সেই করবে, এই বিষয়টা রাখা, এই হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, ইবাদতে শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ ছাড়া অন্যের উপরে তাওয়াক্কুল করা, অন্যের উপরে ভরসা করা। ভরসা কেউ কেউ টাকার উপরে করেন, নেতার উপরে করেন, টেলিফোনের উপরে করেন, এটার উপরে সেটার উপরে করেন। আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ এবং তার রসুল ছাড়া অন্য কারো আইন কানুনকে মেনে নেওয়া, আনুগত্য করা, আল্লাহ এবং তার রসুল ছাড়া অন্য কাউকে আনুগত্যের সাথে মেনে নেওয়া, অন্ধের মতো মেনে নেওয়া, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, ইবাদতে শিরকের অন্তর্ভুক্ত। পীরের নিকট রহমত কামনা করা, করুণা কামনা করা, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো বর্তমান সময়ে আদাত হয়ে দাঁড়িয়েছে এদেশের মানুষের। শিরক ফিল আদাত,
রোগ নিরাময়ের জন্য ধাতব দ্রব্য ব্যবহার করা, গতকালকে আমরা বলেছিলাম ইলিংসের ব্যাসলাইট ব্যবহার করা, তারপরে হচ্ছে অষ্টধাতুর আংটি ব্যবহার করা। অষ্টধাতুর আংটি দেখেছেন? ওয়াল্লাহ, খুলনায় যাচ্ছিলাম, দাওয়াতি প্রোগ্রাম ছিল, দাওয়াতি সফর। তো এই যে আরিচা ঘাট, ফেরিঘাট, ওইখানে দেখলাম একজন লোক দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, নিয়ে অষ্টধাতুর আংটি বিক্রি করছে, সাথে একটা টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার রয়েছে, টেপ রেকর্ডার ছেড়ে রেখেছে। ওই টেপ রেকর্ডার থেকে আওয়াজ আসছে, দাদা ভাই, মানুষ বেঈমান হতে পারে, কিন্তু কোনো ধাতু বেঈমানি করে না। মানুষের মাঝে বেঈমানি রয়েছে, কিন্তু গ্রহের মাঝে বেঈমানি নেই, তারা বেঈমানি করে না। এই যে অষ্টধাতু, এর মধ্যে বিভিন্ন গুণাগুণ রয়েছে। যারা মুসলিম তাদের জন্য সালাম, যারা হিন্দু তাদের জন্য নমস্কার। দাদা ভাই, এইটাকে যারা বিশ্বাস করবে তাদের এই এই ফলাফল দেখা দিবে। আপনার রোগ যদি অম্বল হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, 10টি টাকা দিয়ে এই একটা নিয়ে যাবেন। আপনি এটাকে যেন তেন ভাববেন না। অমুক আশ্রমের জনৈক বুজুর্গ ঠাকুর, তিনি স্বপ্নের মধ্যে এটা পেয়েছেন, স্বপ্নে পাওয়া এই বিষয়, এই 8টা ধাতু দিয়ে এই আংটি নির্মিত হচ্ছে। এই আংটি আপনার সাথে বেঈমানি করবেন না, বেঈমানি করবেন না, মনে রাখবেন। এর থেকে ফলাফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে ভক্তির সাথে বিশ্বাস করে নিতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে ফলাফল পাবেন না। আমি অনুরোধ করছি, যাদের বিশ্বাস হচ্ছে না তারা নিবেন না। অষ্টধাতুর ফলাফল বর্ণনা করছে, ফজিলত বর্ণনা করছে, আর দেখলাম ওইটার ব্যবসা করছে একজন বুজুর্গ। বুজুর্গ ওকে দেখে টেকে চলে গেলাম, গাড়ি ফেরি চলে এসছে, চলে গেলাম। এর কয়েকদিন পরে আবার ওখান থেকে সফর করছি, দেখলাম যে নাই। এরপরে আবার গেছি, তাকে ওইখানে নামার সুযোগ হলো, যানজট ফেরিতে। জিজ্ঞেস করলাম, ভাই কয়দিন আগে আপনাকে এই দিক দিয়ে গেলাম, আপনাকে দেখলাম না। ও মনে করছে আমি কাস্টমার বুঝি। কদিন আগে এখান থেকে গেলাম, আপনাকে খুঁজলাম, পেলাম না, কই গিয়েছিলেন ভাই? বলছে, ভাই তিন চিল্লায় গিয়েছিলাম। তিন চিল্লায় গিয়েছিলাম? ও ভাই তিন চিল্লায় গিয়েছিলেন? হ্যাঁ তিন চিল্লায় গিয়েছিলাম, এজন্য এই সেই ব্যবসা ব্যবসা বন্ধ ছিল। হ্যাঁ। ও ভাই, আপনি যে ঠাকুরদের এটা ব্যবসা করছেন, হিন্দুদের এই দ্রব্যের ব্যবসা করছেন, ওই হিন্দু ঠাকুর স্বপ্নে দেখে এটা এটা করেছে। ও বলছে গ্রহের ক্ষমতা রয়েছে, এইটার ক্ষমতা রয়েছে, ওইটার ক্ষমতা রয়েছে। বলছে হ্যাঁ, আপনি ওষুধ খান, ওষুধের ক্ষমতা নেই? ওষুধ তো একটা মেডিসিন, ওটার মধ্যে তো বিভিন্ন কেমিক্যাল আছে, কেমিক্যালের ক্ষমতা আছে। এটার মধ্যেও তো একটা একটা কেমিক্যাল, 8টা পদার্থ দিয়ে, পারদ দিয়ে, এই দিয়ে সেই দিয়ে তৈরি করা হচ্ছে। ও ভাই আচ্ছা ঠিক আছে, এই ক্ষমতাটুকু আমি মেনে নিলাম, কিন্তু উনি যে বলছে এই পয়সাটা বাংলাদেশে হিন্দু কল্যাণ ট্রাস্টের আন্ডারে চলে যায়, এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশে এতগুলা মন্দিরের সেবা চলে এই পয়সা দিয়ে। ও ভাই, আপনি চিল্লায় গিয়ে কি শিখে আসলেন? কি শিখে আসলেন যে আপনি পয়সা দিচ্ছেন প্রতিদিন হিন্দুদের কল্যাণ ট্রাস্টে, এটা দিয়ে মন্দিরের কাজ হচ্ছে, সেবা শুশ্রূষা চলছে মন্দিরের, আপনি এটা দিয়ে কি করছেন? বলছে অত সব বুঝি না, সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা, সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা, এটা দিয়ে আমার পেট চলছে, এই চলছে, সেই চলছে। বলতে বলতে তর্ক লেগে গেল, লোকজন জমা হয়ে গেল। আমি আস্তে করে ক্যাচালটা লাগিয়ে দিয়ে আস্তে করে সরে গেলাম, যা চলতে থাক, আমি আস্তে করে চলে গেলাম। গাড়ি চলে এসছে, ব্যাস চলে গেলাম। এই যে ধাতব পদার্থ বিভিন্ন রোগ বালাই ব্যবহার করে, রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য অষ্টধাতু, 16 ধাতু। কি হয়েছে আপনার, কি রোগ? ভাই আমার নিয়মিত স্বপ্নদোষ হয়, এই জন্য অষ্টধাতু লাগিয়েছি। আর কি, ওই অমুকটা তমুকটা পাইলসের জন্য, গ্যাস্ট্রিকের জন্য আংটি ব্যবহার করে। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এটা, এইগুলো হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ ব্যবহার করছে মানুষের মনোবাসনা পুরা করার জন্য। এগুলো আদাত হয়ে হয়ে ধরেছে, আদাত হয়ে গিয়েছে, আদাত হয়ে গিয়েছে। দেখছেন না, হুজুরের হাতে অষ্টধাতুর আংটি দেখেছেন? হুজুরের হাতেও অষ্টধাতুর আংটি দেখেছেন আপনারা? হুজুর অষ্টধাতুর আংটি ব্যবহার করে, আংটি ব্যবহার করে। আর দেওবন্দে থেকে আরেকটা আংটি এসেছে, দেওবন্দের হজরতরা একটা আংটি ওই দেশ থেকে এই দেশে পাঠিয়েছে। দেওবন্দের একজন মুহাদ্দিস, তিনি স্বপ্নে দেখেছেন যে কেউ যদি রূপার আংটিতে হরুফে মুকাত্তাত লিখে সেটা ব্যবহার করে, তাহলে তার জীবনে সকল প্রকার অনিষ্টতা থেকে সে বেঁচে থাকবে। এজন্য রূপার আংটির উপরে হরুফে মুকাত্তাত খোদাই করে লেখা, তার উপরে গ্লাস দিয়ে আবার ওইটাকে আটকে দেওয়া হয়েছে। ওইটা ইম্পোর্ট করছে এদেশের আলেম ওলামারা, ইন্ডিয়া থেকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করলে যদি কাজ হয় তা আমরা এখান থেকে করি না? না, এটা যিনি স্বপ্ন দেখেছেন, যিনি পেয়েছেন, রসুল তাকে বলেছেন ওইখান থেকে আনতে হবে। উনি যখন এটা রাত্রেবেলায় বানান, অনেক ইবাদত বন্দিগি করে টোরে রাত্রেবেলায় আল্লাহকে ডেকে ডেকে তারপরে গিয়ে এটা বানান, এবং তিনি এটার মধ্যে ফু দিয়ে দেন। আপনি এই দেশে বসে ফু দিলে এটা চলবে না। ইন্ডিয়াতে যায়, দেওবন্দে যায়,
পড়াশোনা করতে, এই করতে সেই করতে আসার সময় 200 পিস আংটি নিয়ে আসে। কেননা ওইটা কিনে নিয়ে আসে 3 রুপি 4 রুপি করে। বাংলাদেশে এসে এই 3-4 রুপির দাম হয়ে যায় 250-300 টাকা। বাইতুল মুকাররমে বিক্রি হয়। দেখেন বাইতুল মুকাররমে ওই যে আতরের দোকানগুলোতে দেখবেন যে হরুফে মুকাত্তাআত ওয়ালা তাবিজ আংটিটা আছে ভাই, দেওবন্দ থেকে আসা, ওরা বের করে দিবে। কয়েকদিন আগে ফুয়াদ একটা আংটি আমাদের কাছে জমা দিয়েছে। ওটা হচ্ছে তামার কাঁসার, একই অবস্থা, আরবিতে সংখ্যা লেখা, জাদু। তো এইগুলোকে ব্যবহার করা, এটা হচ্ছে মানুষের জন্য বর্তমান সময়ে আদাত হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে। রোগ বালাই থেকে বাঁচার জন্য, জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য শরীরে তাবিজ পড়ছে, আর হুজুর এই তাবিজগুলো ব্যবহার করছে, হুজুর এই তাবিজের ব্যবসা করছে। আপনাদের মনে থাকার কথা, বাইহাকিতে একটি হাদিস রয়েছে, বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন কাফের ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য। ছিলেন তারা কাফের, মনে মনে তারা প্রস্তুত হয়ে আসলেন ইসলাম কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত নিলেন, ইসলামের বায়াত। আরেকজনকে বলছেন তুমি দূরে থাকো। এই 9 জনের যখন বায়াত হয়ে গেল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 9 জনের বায়াত নিয়েছেন, আরেকজনকে ছেড়ে দিয়েছেন, ও তো ইসলাম কবুল করার জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কি সমস্যাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর হাতের মধ্যে দেখো তাবিজ রয়েছে, এই কারণে ও ইসলামে প্রবেশ করতে পারছে না। এই ব্যক্তি যখন এই কথা শুনলো, সাথে সাথে তাবিজ থেকে হাত ঢুকিয়ে দিয়ে ছিঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বায়াত নিচ্ছেন, তাকে শাহাদা পাঠ করাচ্ছেন। ইসলামে প্রবেশের ক্ষেত্রে তাবিজ বাধা, কিন্তু এদেশে ইসলামে প্রবেশের পর ইসলামের উপরে টিকে থাকার জন্য তাবিজ হচ্ছে বিশেষ একটা মাধ্যম। একজন আমার আত্মীয় একজনকে দেখতে গেলাম খিদমা হসপিটালে মালিবাগে। উনি কুমিল্লার একজন দায়িত্বশীল তবলিগ জামাতের আমাদের আত্মীয় হয়, ক্যান্সার হয়েছে। তো তাকে দেখতে গেলাম, দেখতে যাওয়ার পরে দেখলাম যে এতগুলো তাবিজ গলায় ঝুলছে। আর তার শালা আমারই আত্মীয়, তার শালাকে দেখলাম যে আরো 2-3টা তাবিজ নিয়ে এসছে। কি ব্যাপার, কোত্থেকে নিয়ে আসলে? বলছে এগুলো কাকরাইল থেকে অমুক হুজুর দিয়েছে, বলছে এটা লাগাতে। 7-8টা লাগানো, আরো লাগিয়েছে, আরো আনছে। সবগুলো হচ্ছে ক্যান্সারের তাবিজ। আর ওই বেটার ক্যান্সার দিন দিন আরো বেড়েই চলছে, বেড়েই চলছে। ক্যান্সারের আবার তাবিজ হয়? আর ওদিন বলেছিলাম না, ক্যান্সার এক তাবিজ খুলেছিলাম, আমার আমার যখন ফার্মেসি ছিল, 11,999 টাকা দামের ক্যান্সারের তাবিজ। এই তাবিজ ব্যবহার করেছে মা। মা ক্যান্সার নিয়ে মরে গিয়েছে। এরপরে ছেলেকে বলছে, বাবা তুই যেখানেই থাকিস এই তাবিজটা খবরদার খুলবি না, তোর গলার মধ্যে লাগিয়ে রাখবি, তোর কিন্তু ক্যান্সার ট্যান্সার হবে না। মা মরে যাওয়ার সময় তাবিজটা ছেলেকে দিয়েছে, ওসিয়ত করে, ছেলে ওটা পড়েছে। কয়দিন পরে ছেলেরও ক্যান্সার হয়েছে, আমার কাছে এসছে পরামর্শ নিতে, ভাই ক্যান্সারের চিকিৎসা মিকিৎসা এটা সেইটা কোথাও কিছু করা যায় কিনা। বলছে আপনার গলায় তাবিজ, অত ক্যান্সার হলো কোত্থেকে? বুঝাবার পরে লোকটা তাবিজটা খুলে দিচ্ছে। তাবিজটা খুলে দেখি ভিতরে মাটি আর মাটি, মাটি ছাড়া আর কিছু নেই। 11,999 টাকা কোত্থেকে আনলেন? বলছে আমাদের এলাকার একজন হুজুর দিয়েছে, বিক্রমপুর বাড়ি, আমাদের এলাকার একজন হুজুর দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সেই ব্যবহার করা প্রতিদিনকার জন্য এটা একটা অভ্যাস হয়েছে। গাভী এবং নতুন বাচ্চার গলায়, গাড়িতে, খেতে তাবিজ, জুতা, স্যান্ডেল। গাড়ির নিচে দেখছেন না স্যান্ডেল একটা ঝুলছে, দেখছেন একটা তেনা, তেনার আগে একটা স্যান্ডেল বাঁধা গাড়ির নিচে ঝুলছে। বিশেষ করে পাবলিক সার্ভিস গুলো, বাস ট্রাকের মধ্যে দেখবেন নিচে একটা তেনা ঝুলছে। লাউ খেতে দেখবেন একটা মাটির মূর্তি, মাটির পাতিল গুলো উপরে কি যেন একটা দাগ দিয়ে ওইখানে বসিয়ে রেখেছে। কেন? বাচ্চার কপালের মধ্যে টিপ দিয়ে রেখেছে। কেন? এইখানে একটা তাবিজ ঝুলছে। কেন? এগুলো সব কেন? অনিষ্ট থেকে হেফাজত করার জন্য। এগুলো সব আদাতি শিরক, অভ্যাসগত শিরক, ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। স্বামীকে বশ করার জন্য স্ত্রীরা গোপনে ঘরের চুলার ভিতরে তাবিজ লুকিয়ে রাখছে। গোপনে ঘরের চুলা, স্বামীকে বশ করতে চায়। আর বশ করার জন্য স্ত্রীকে পরামর্শ দেয় কে? স্ত্রীর মা, শাশুড়ি। মানে মা তার মেয়েকে পরামর্শ দেয়, তোর জামাইটাকে কিন্তু বেঁধে রাখতে হবে, না হলে এই হবে সেই হবে, তোর ননদ তোর ভাসুররা ওকে কুরে কুরে খাবে, সবকিছু করবে। আবার তোর জামাই না অন্যের দিকে দৃষ্টি চলে যায়, এই হয় সেই হয়। মহাব্বত করে রাখার জন্য, বেঁধে রাখার জন্য মা শিখিয়ে দেয় তার মেয়েকে, শাশুড়ির মাধ্যমে তাবিজের এই বিষয় আসে। আল্লাহু আকবার। একজন বোন ওদিন ফোন করেছেন, ফোন করে বারবার বলছেন যে ভাই, দেশের বাইরে থেকে, ভাই যতবার দেশে যাই শাশুড়ি জ্বালায় আর টিকতে পারি না। শাশুড়ি আমার হাজবেন্ডকে কি কি সব খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে একেবারে পাগল বানিয়ে দেয় আমার হাজবেন্ডকে, একদম শেষ হয়ে যায়। ও আমার সাথে খুব দুর্ব্যবহার করে, এই করে সেই করে, হ্যান করে তেন করে। একদিকে মা তার ছেলেকে ধরে রাখতে চাচ্ছে,
আর একদিকে মা তার সন্তানের, তার মেয়ের সংসারটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। উভয় দিকেই মা এই কাজটা করে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বসে রাখার তাবিজ। পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি আসছে না, স্বামীকে বশ করতে চান, স্বামীকে বশ করতে চান, প্রেমে বাধা, আপনার পরকীয়ায় বাধা, কোনো সমস্যা নেই, আসেন আমি আপনার পরকীয়ার সমস্যার সমাধান দিচ্ছি, কোরআন হাদিসের আলোকে আপনার সমস্যার সমাধান। বাসে বাসেও বলে দিল, বাসে বাসে স্টিকার লাগিয়েছে, মিরপুর 14 নম্বরে এক হুজুর রয়েছে, কোরআন হাদিসের আলোকে আপনার সমস্যার সমাধান দিচ্ছি। একদম কোরআন হাদিসের আলোকে, কোনো শিরক হবে না, কুফরি হবে না। আপনার সমস্যাগুলো কি? এই আপনার প্রেমে বাধা, প্রেমে আপনি সফলতা পাচ্ছেন না, পরকীয়ায় বাধা, আপনার মামলা মুকদ্দমায় এইটা হয়েছে সেটা হয়েছে, আপনার কথা শুনছে না, হ্যান হচ্ছে না তেন হচ্ছে না, আপনার এই সমস্যা যদি হয়, আসেন কোরআন হাদিসের আলোকে আপনাকে সমাধান দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। বশ করে রাখা, গায়রুল্লাহ নামে শপথ করা, মাজারের মাটি এবং সেখানে ধুলা ময়লা মোম এগুলোকে রোগ বালাইয়ের জন্য উপকারী মনে করা, কোন মূর্তি ভাস্কর্য স্মৃতিসৌধকে সম্মান জানাবার জন্য সেখানে নীরবতা পালন করা, যা আমাদের রাষ্ট্রীয় কালচার। মরে গিয়েছে, 1 মিনিট নীরবে চুপচাপ বকা দিচ্ছে, বেটা মরছিস মরছিস, আমাদেরকে আবার সংসদে এনে দাঁড় করায় রাখছিস। মৃত ব্যক্তির জন্য নীরবে দাঁড়িয়ে থাকে, 1 মিনিট নীরবতা পালন করছে। এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, শিখার সামনে দাঁড়িয়ে তাকে সম্মান করা সেনাবাহিনীর এটা একটা নিত্য নৈমিত্তিক বিষয়, নিত্য নৈমিত্তিক বিষয়। প্রত্যেকটা সেনাকুঞ্জে, সেনাবাহিনীর এলাকায়, ক্যান্টনমেন্টে, সেনাবাহিনীর এলাকায় ক্যান্টনমেন্টের ভিতরে রয়েছে এগুলো। আগুনের স্তম্ভ, ওর সামনে দিয়ে শ্রদ্ধা জানাতে হচ্ছে, ওর সামনে গিয়ে শ্রদ্ধা পেশ করতে হচ্ছে, পাশে কোরআন রাখা হয়েছে, কোরআন পড়ে গিয়ে আগুনের সামনে শপথ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম সেনাবাহিনীকে কোথায় নিয়ে চলে যাচ্ছে? বিচারকের সামনে মাথাকে নত করছে। আমাদের দেশে যেটা দেখা যায়, মিলর্ড মাই লর্ড বলে মাথাকে রুকুর মতো করে নিচা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাসির ভাই ওদিন শোনাচ্ছিলেন, ঢাকা কোর্টে গিয়েছেন উনি, ওনার একটা কাজে, ওইখানে এক উকিল, উকিল হচ্ছে আহলে হাদিস, আহলে হাদিস উকিল, যাক আহলে হাদিস উকিল হচ্ছে, সমস্যা নাই। ও গিয়ে বিচারকের সামনে এইভাবে করে মাথা নিচু করছে। নাসির ভাই বলছে আপনি এটা করতে যেন না, এটা তো ইবাদতের মতো হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়। বলছে না, বিষয়টা আসলে এরকম নয়। নাসির ভাই বিচারকদের সামনে সবাই গিয়ে মাথাকে ঝুঁকায়, উনি গিয়ে বলছে আসসালামু আলাইকুম, সবাই তাকিয়ে আছে, আরে একই আমাদের নাসির ভাইয়ের ঘটনা, একই কোর্টে এসে আবার সালাম দেয়, কি জিনিস? কোর্টে আবার সালাম কিসের? ওখানে তো মাই লর্ড বলে মাথাকে নিচা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন হাজার হাজার উকিল এদেশে একজন বিচারকের সামনে অথবা একটা টেবিলের সামনে মাথাকে নিচু করে রুকুর মতো করে করছে। ইন্না লিল্লাহ। সেক্ষেত্রে দেখবো আমরা দাড়িওয়ালা, ওই ক্ষেত্রে আরো বিষয়বস্তু হচ্ছে, দেখেন, ইসলামী হুকুমত চাই, আল্লাহর আইনের বাস্তবায়ন চাই, সৎ লোকের শাসন চাই। এই গ্রুপের একটা আইনজীবী পরিষদ রয়েছে ঢাকাতে, 500-র মতো আইনজীবী রয়েছে, জামাতে ইসলামীর আইনজীবী পরিষদ। প্রতিদিন তারাও এই কাজ করছে, ওরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামীর আইনজীবী পরিষদ জানা আছে আপনাদের? আইনজীবী পরিষদ, এদের বড় বড় ব্যারিস্টার অমুক আব্দুর রাজ্জাক, এখন তার আব্দুর রাজ্জাক বলে না, ব্যারিস্টার রাজ্জাক আলী, ব্যারিস্টার রাজ্জাক আলী, রাজ্জাক এই সেই, আল্লাহু আকবার। এই সবগুলো সবাই ইসলামের জন্য খেদমত করছে, জান প্রাণ সব উৎসর্গ করছে। ওফ, কি আন্দোলন করছে, বাড়ি গাড়ি সব ভুলে যাচ্ছে, হ্যান হচ্ছে তেন হচ্ছে। বিচারকের সামনে গিয়ে স্তে করে মাথাটাকে নুইয়ে দিয়ে রুকুর মতো করে করছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে আবার তিনি তার ক্লায়েন্টদেরকে, তার যে মক্কেল আছে, মক্কেলকে আবার পড়ে পড়ে শোনাচ্ছে, যাহা বলিব সত্য বলিব, শপথ করো তুমি আদালতের নামে, যাহা বলিব সত্য বলিব। আদালতের নামে বিচারকের সামনে শপথ করাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা করাচ্ছে? ইসলামী আন্দোলনের নেতারা। এরা নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে। ওর নিজের ভিতরে ইসলাম আসেনি, ও রাষ্ট্রে ইসলামের দুঃস্বপ্ন দেখে, রাষ্ট্রে ইসলামের দুঃস্বপ্ন দেখে, নিজের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। তুমি জানো না তোমার ভিতরে একটা রাষ্ট্র আছে, তোমার এখানে স্পিকার আছে, তুমি জানো না এখানে সংসদ বসে, শয়তানকে নিয়ে তুমি এখানে বসো, তুমি জানো না? তোমার এখানে ইসলাম প্রতিষ্ঠা করো না, দেখি কতটুকু প্রতিষ্ঠা করতে পারো। আল্লাহু আকবার। বিচারকের সামনে রুকুর মতো করে মাথা নত করা, সম্মান প্রদর্শন করা, এটা ভাই বন্ধ করেন। এটা হচ্ছে এই দেশের আদাতে পরিণত হয়েছে। খোদাই সিন্নি জানা আছে আপনাদের? গারো ভাত তৈরি করছে। এইখানে যেন কি হয়, এই কেরানীগঞ্জ এলাকায়, না না, কি যেন সিন্নি তৈরি হলো গত বছর, হ্যাঁ, না না, কি যেন আমাদের কাছে রিপোর্ট আসলো, এইখানে এই এলাকায়
এই কেরানীগঞ্জে, আপনাদের এলাকায় কি যেন নাম দিয়েছে ওইটা, গারো ভাতের নামে, মানে খোদার সিন্নি। মানিকগঞ্জ এলাকায় এটা হয় খোদার নামে সিন্নি, খোদা সিন্নি। খোদা বলতে পৃথিবীতে কেউ আছে জানি না। আর যে ইতিহাস আমরা জানি, খোদা হচ্ছে অগ্নি পূজকদের উপাসকের নাম। একটা উপাসক আছে, তার নাম হচ্ছে খোদা। খোদার সিন্নি তৈরি করছে, গারো ভাত তৈরি করছে, এই সেই তৈরি করছে। এগুলো হচ্ছে এদেশের মানুষের আদত। রিক্সাওয়ালাকে সকালবেলায় বলছেন, ভাই যাবে 1 নম্বর, যাবো চলেন। কত? 20 টাকা। 20 টাকা দিয়ে উঠলেন, পকেট থেকে টাকা বের করছেন। ও টাকাটাকে প্রথমে নিয়ে ও রিক্সায় উঠে প্রথমে হ্যান্ডেলকে ছুঁইছে, হ্যান্ডেলকে ছুঁয়ে তারপরে রিক্সায় উঠছে। এরপর যে টাকাটা দিচ্ছেন, টাকাটাকে নিয়ে হ্যান্ডেলের উপরে ছুঁয়ে ওর কপালে ছুঁয়ে চুমু দিয়ে তারপরে যাচ্ছে। কি ভাই, আপনি কাস্টমার, আপনি লক্ষ্মী, সকালবেলার প্রথম কাস্টমার, বনির কাস্টমার, আপনি লক্ষ্মী, এই সেই হাবি যাবি। হ্যাঁ, না না, খোদাই হান না। এই টাকাকে ছুঁয়ে কসম ইয়ে করছে মানুষ, বরকত হাসিল করছে। ব্যবসায়ীরা ক্যাশের প্রথম টাকাটাকে নিয়ে এইভাবে করছে, চুমু খাচ্ছে, অথবা ক্যাশের ভিতরে আগরবাতি ঢুকিয়ে এইভাবে করে বাতাস দিচ্ছে, এই করছে, পানি ছিটাচ্ছে, সোনার উপর পানি, হ্যান ত্যান, এটা ওইটা সেটা, এটা এই দেশের মানুষের জন্য অভ্যাস হয়েছে। সকালবেলার প্রথম কাস্টমার যদি বাকির হয়, সারাদিন বাকিতেই যাবে। অতএব বাকি প্রথমে দেওয়া যাবে না। রাতের বেলা লাস্ট কাস্টমারটা বাকি দেওয়া যাবে না, তাহলে সকালবেলায় প্রথম কাস্টমারটাও বাকি আসবে, চলবে না। সন্ধ্যার সময় খয়ের বেচা যাবে না, চুন বেচা যাবে না। চুন বললে দেওয়া যাবে না, কি বলতে হবে? পান খাওনি দেন, পান খাওনি। চুন বললে বিক্রি করে না। তারপরে হচ্ছে সুই কিনবেন, কাপড় সেলাই করবেন, কাপড় ফেটে গিয়েছে, আপনি মাগরিবের পরে গিয়ে বলবেন যে ভাই সুই দেন, ও বললে চলবে না, কাপড় শিলানি বলতে হবে। না হলে কি হবে? দোকানে কুলক্ষণ আসবে, অলক্ষী চলে আসবে দোকানে। এগুলো হচ্ছে এদেশের মানুষের জন্য আদাত। গায়ে দেওয়া জামা সেলাই করা যাবে না। সন্ধ্যের পরে আয়না দেখা যাবে না, আয়না দেখলে তোমার ভাগ্যটা কেটে যাবে, ভেঙে যাবে। সন্ধ্যার পরে ভাঙ্গা আয়না দেখা যাবে না। রাতের বেলায় নখ কাটা যাবে না। রাতের বেলায় ময়লা ঝাড়ু দিয়ে ঘরের বাইরে বের করা যাবে না। ঝাড়ুর উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে না, এই হবে না। সকাল বেলায় পিছন থেকে আপনি যখন ঘর থেকে যাচ্ছেন, আপনার স্ত্রী আপনাকে যদি পিছন থেকে ডাকে, দেখ কুলক্ষণী মহিলা, পিছন থেকে ডাকে, আবার গান তো তৈরি হলো, দেখো না আমায় তুমি পিছু ডেকো না। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কোত্থেকে আসলো? সব হিন্দু হানি চরিত্র মুসলিমের ভিতরে ঢুকে গিয়েছে। পিছন থেকে ডাকা, এটা কুলক্ষণ। সকালবেলায় বাকি দেওয়া কুলক্ষণ। রাতের বেলায় ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে দেওয়া, না না, ইসলামী পরিবারের মধ্যে এগুলো চলে না। না, এগুলো বের করা যাবে না, কুলক্ষণ। ঘরে কুলক্ষণ চলে আসবে। তারপরে হচ্ছে ভাত রান্না করে, ভাত রান্নার পরে প্রথম ভাতটা বাড়ির বউ খেতে পারবে না। খবরদার, বাড়ির বউ যদি খায় তাহলে ছেলের উপরে এটা অভিশাপ চলে আসবে। প্রথম ভাতটা খাবে বাড়ির ছেলে, আর পুরা ভাতটা খাবে হচ্ছে পুরা কপালি মেয়ে। পুরা কপালি মেয়ে, ও খাবে হচ্ছে পুরা ভাত, লাস্টের ভাত। প্রথম ভাত খেতে দিতে হবে না। ঘরের বউ ঝিরা এটা করতে হয় না, খবরদার এটা করো না। বউ ঝিরা এগুলো করা যাবে না, এগুলো সব অভ্যাস, এগুলো সব অভ্যাসের অন্তর্ভুক্ত। হাত থেকে পড়ে ভেঙে যে বাস গেল, কপালটাই ফাটলো, কপালটাই ফাটলো। প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক বিষয়, এগুলো আমাদের দেশে অভ্যাসে পরিণত হয়েছে। জি, জি, জিন দেব দেবীর ক্ষতি থেকে বাঁচার জন্য সিন্নি দিচ্ছে, বিভিন্ন পূজা ওরস মেলা ইত্যাদির জন্য দান খয়রাত করছে। এ তো না দিয়ে উপায় নাই। আপনারা দেখেছেন মিরপুরে মোড়লের ড্যাগ, মোড়লের ড্যাগ দেখেছেন মিরপুরে? ওই যে ভাই দেখেছে মোড়লের ড্যাগ, খাজার ড্যাগ তো আপনারা শুনেছেন, রাস্তার মোড়ে মোড়ে মটকা হচ্ছে খাজার ড্যাগ। এইরকম 100টা খাজার মটকাকে গিলতে পারে বিশাল একটা একটা ড্যাগ আছে, 3টা ড্যাগ। এরকম 100টা মটকাকে গিলতে পারে মোড়লের ড্যাগ, 3টা ড্যাগ মিরপুরে 12 নম্বরে। আপনারা যদি কোন সময় এই কি বলে ইন্টার্নি করতে চান, ডাক্তাররা ইন্টার্নি করে, তো আপনারা এই বিষয়ে ইন্টার্নি করতে চাইলে চলে আসেন, আমরা ইন্টার্নি করার ব্যবস্থা করবো আপনাদের জন্য। 3টা বিশাল বিশাল ড্যাগ রয়েছে। ওই ড্যাগ থেকে কিছু বের করতে হলে সিঁড়ি বেয়ে বেয়ে 10 ফিট উপরে উঠে, এরপরে আরেক সিঁড়ি দিয়ে ভিতরে নেমে তারপরে ওখান থেকে তবারক বের করতে হয়। বিশাল উঁচা, বিশাল উঁচা। হ্যাঁ, বুঝি না। ওই যে ওইভাবে যেভাবে করার কারামতি আছে, তো কারামতি আছে। 3টা ড্যাগ, বড় ড্যাগ, মেজো ড্যাগ, সেজো ড্যাগ। বড় ড্যাগটা হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানির নামের, মেজো ড্যাগটা হচ্ছে খাজা বাবার নামের, আর সেজো ড্যাগটা হচ্ছে মোড়লের নামের। বাড়ির সামনে বিশাল করে 3টা ড্যাগ দিয়ে রেখে দিয়েছে পিতলের। ওর ভিতরে মনে করেন অনেক ড্যাগ এখানে চলে, অনেকগুলো ড্যাগের ইয়ে চলে। কয়েক ট্রাক চাল লাগে ওই ড্যাগের ভিতরে খিচুড়ি পাকাতে।
চাল আসে, টন টন ধরে চাল আসে, আর ওর ভিতরে পাক করে হুরস করে যখন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ছোট ছোট ডেকতো মাছ রাস্তার মোড়ে মোড়ে বসেই গিয়েছে, না দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। মানুষ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, কি করছে? আল্লাহু আকবার। এগুলো মাটি গাছকে সালাম করা, মাটিকে সালাম করছে। খেলোয়াড়দের মধ্যে দেখেন না, মাঠে যখন প্রবেশ করছে সালাম করে প্রবেশ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জিনা চলবে না, গাছকে সালাম করছে, এগুলো চলবে না। জঙ্গলে জিনের কাছে আশ্রয় চাওয়া, সুন্দরবন এলাকায় গেলে এটা দেখবেন। সুন্দরবনে গিয়েছিলাম এই ইয়েতে, আপনার ওটা কি বলে, কালীগঞ্জে। কালীগঞ্জে সাতক্ষীরা কালীগঞ্জ এলাকা দিয়ে সুন্দরবনে গিয়েছিলাম। ওইখানে গিয়ে দেখলাম যে পূজা চলছে, বনের ভিতরে পূজা চলছে। একটা মন্দিরের মতো দেখা যায় না, ছোট একটা এলাকা, ওইখানে আগুন টাগুন জ্বলছে, মানুষ ঢোল তাবলা সব বাজাচ্ছে, লুরু দিচ্ছে, এই সেই। তো মাঝি জিজ্ঞেস করলাম, এটা কি হিন্দুদের মন্দির? বলছে, না হিন্দু। তাহলে কি এটা? বলছে যে এই এই যে একটা সিজন চলছে, এই সিজনে বাঘ খুব তেড়ে উঠে মানুষের উপরে, মৌয়াল টৌয়াল এদের উপরে খুব তেড়ে উঠে, এই জন্য ওরা এখানে মান্যত করে, এখানে একটু নাচ গান করে, আর এখানে কিছু ভোগ টোক দিয়ে যায়, দিয়ে যাওয়ার পরে বাঘ আস্তে আস্তে শান্ত হয়ে যায়। বললাম, কারা করে? এরা হিন্দু? বলছে, না হিন্দু না, এলাকার মুসলিমরা করে এটা। সুন্দরবনে গেলে দেখবেন, সুন্দরবনের চতুর্দিকে এরকম ছোট 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 এই পূজার মণ্ডপ রয়েছে, মুসলিমরা পূজা করে এগুলোতে, মুসলিমরা পূজা করে এগুলোতে। কেন? ওই বাঘ যাতে আক্রমণ না করে, জিন যাতে আক্রমণ না করে, বেশি করে যাতে মধু পায়, এই হয় সেই হয়, এই কাজগুলো করছে মৌয়ালরা। এবং ওখানে যারা শিকার টিকার করে ওরা এই কাজগুলো করে। ক্রেতাকে লক্ষ্য করে লক্ষ্মী বলে, আপনি কাস্টমার, আপনি লক্ষ্মী, আপনার উপরে কি রাগ করা যায়? আপনি 100 টাকাটা 1 টাকা কইলেই বা কি, আপনি লক্ষ্মী। কাস্টমার হচ্ছে লক্ষ্মী, মানে সে দেবতা হয়ে এসেছে। লক্ষ্মী দেবতার কাজ কি? কে বলতে পারে লক্ষ্মী দেবতার কাজ কি? ধ্যাৎ, লক্ষ্মী দেবতার কাজ কি? ধুর মিয়া। হ্যাঁ, ধুর। লক্ষ্মীর কাজ হচ্ছে রিজিক দিবে এবং রিজিকে বরকত দিবে। সরস্বতীর কাজ হচ্ছে জ্ঞান দিবে, বিনা পানি মাতা সরস্বতী জ্ঞান দিবে। দুর্গার কাজ হচ্ছে নিরাপত্তা দিবে, যুদ্ধ বিগ্রহ থেকে সে একেবারে সে। দুর্গা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, আর লক্ষ্মী হচ্ছে খাদ্যমন্ত্রী, আর সরস্বতী হচ্ছে শিক্ষামন্ত্রী, শিক্ষার কুতুব এগুলো। এরকম প্রত্যেকটা দেবতার আলাদা আলাদা কাজ আছে। কাস্টমারকে আপনাকে সকালবেলায় লক্ষ্মী বলে আখ্যায়িত করছে, ও বলছে যে আপনি কাস্টমার, আপনি লক্ষ্মী, আপনি লক্ষ্মী নিয়ে এসেছেন, দেবতাকে নিয়ে এসেছেন। কাস্টমার হচ্ছে দেবতা। আবার এই দেশে মেহমানদেরকে দেবতা বলা হচ্ছে, আপনি মেহমান, আপনি হচ্ছেন মেহমান দেবতা, এই সেই হাবিজাবি। আল্লাহ আকবার। হ্যাঁ, তারপরে আবার বাচ্চাকে বলছে, তুমি আমার লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, লক্ষ্মী সোনা, আসো 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 আসো। এগুলো সব হচ্ছে হিন্দুদের থেকে আসা অভ্যাস হয়ে গিয়েছে। এই অভ্যাস এই জাতিকে খেয়ে ফেলছে, একেবারে ঘিরে ফেলছে। ঘিরে খেয়ে মানুষকে শেষ করে দিচ্ছে, ইমানকে বিনষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, বাবু তো বলা যায়, ছোট মানুষ বাবু বলছে, বাবু তো বলা যেতে পারে, কিন্তু আপনার বাচ্চাটা লক্ষ্মী, লক্ষ্মী সোনা, তু 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 তু, লক্ষ্মী সোনা বলতে মানা, টু টু টু, একেবারে বন্ধ করতে হবে এগুলো। চলবে না এগুলো। আপনি আপনার মেয়েটাকে খুব ভালোবাসেন, কিন্তু লক্ষ্মী আপনি ওকে বলতে পারেন না। আমার এক ফুপু আছে, ফুপু আছে, ফুফাতো বোন আছে। এই ফুফাতো বোনকে ফুপু নাম লিখে দিচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী নাম লিখে রেখেছে। আমাদের দেশে আছে না অনেক মেয়েদের নাম লক্ষ্মী, লক্ষ্মী রেখে দিচ্ছে। হারাম ভাইও, একদম শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য এবং সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইবাদত গুলোকে শিরক মুক্ত ইবাদত হিসেবে কবুল করেন, শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সকল প্রকার শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করেন, আল্লাহ আমাদের কিয়ামকে কবুল করেন, আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করেন, আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন, ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণকর কাজে কাজ করার তৌফিক দান করেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আগামীকালকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওসিলা, পীর সাহেব। পীর সাহেব, আগামীকালকের আলোচনা হচ্ছে পীর সাহেব।